আগের দিনকে একটা কোয়েশ্চেন আমি কালকে দিয়েছিলাম, তোমরা ট্রাই করেছো কিনা জানি না। ওই ক্যামেরাগুলো অন করো সবাই। নেটের ব্যবস্থা করে রাখো ভাই, ক্যামেরা অন করবে ক্লাসে। ঠিক আছে, অসুবিধা নেই, তুমি এমনি নেক্সট দিন থেকে একটু ক্যামেরা নেটের ব্যবস্থা করে রাখবে একটুখানি, বুঝতে পারলে? চলো শান্তনু, কি অবস্থা? ক্যামেরাটা অন করো, ক্যামেরা অন করো শান্তনু, ক্যামেরা অন করো। সুশান্ত অফ করবে না, হ্যাঁ? এই বারবার যেন বলতে না হয়, এটা ক্লাসের টাইমটা নষ্ট হয়, কারণে প্রত্যেকে জয়েন করবে, ফটাফট ক্যামেরাগুলোকে অন করে নেবে। এটা আমি কোয়েশ্চেন দিয়েছিলাম, কোয়েশ্চেনটা ছিল এটা যে ধরো ইকুয়াল ইন্টারভাল অফ টাইমকে কভার করছে যখন, সেই ইকুয়াল ইন্টারভাল অফ টাইম কভার করার জন্য যে টাইমগুলো তাদের লাগছে, সেই টাইমের রেশিওটা কত হবে, এটা আমি কোয়েশ্চেনটা দিয়েছিলাম। করেছিলে কেউ? হ্যাঁ, ওই করেছিলে? আচ্ছা, সানিয়া সৃজিতা ক্যামেরা অন করো ভাই, বারবার বলতে হলে টাইম নষ্ট হচ্ছে প্রচণ্ড। এটা ক্লাসে জয়েন করবে এবার থেকে, ফটাফট ক্যামেরাগুলো নিজেরাই অন করে নেবে। আমি যদি বারবার বলি তো টাইমটা নষ্ট হবে ক্লাসে। দেখো এখানটাতে বলা ছিল যে ইনিশিয়াল স্পিডটা তার 0 এবং তারা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে, ধরে নাও সেটা হলো এ, ধরে নাও অ্যাক্সিলারেশন যেটা নিয়ে তারা মুভ করছে সেটা হলো এ। আমাকে বার করতে হবে যে এর জন্য যে কত কত করে তার ভ্যালুগুলো আসবে, টাইমের রেশিওগুলো। কাজটা একদম সিম্পল, আমি প্রথমে T1টাকে বার করছি। প্রথমত এখানটাতে যেহেতু ইনিশিয়াল স্পিডটা 0, আমি এস ইকুয়াল টু সবসময় কত লিখবো, ইউটি পোর্শনটাকে আমি দেখবই না, কারণ ইউটি পোর্শনটা আমার 0-এ আসবে, কারণ ইউটা 0 কনফার্ম এটা। তো আমি লিখবই সবসময় হাফ এটি স্কোয়ার, রাইট? তাহলে এখানে তুমি প্রথমে কি লিখবে, হাফ ইন্টু এ ইন্টু T1 স্কোয়ার, প্রথমটার জন্য লিখলাম। তাহলে T1টা কত আসছে এখানটাতে, T1 হয়ে যাবে √2s/a, T1 চলে এলো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসছে তোমার T2। যখন আমি T2 ক্যালকুলেট করতে যাচ্ছি তার জন্য আমি কি হেল্প নেব, T2-র জন্য আমি এখান থেকে স্টার্ট করব। এখান থেকে যদি আমি এখানে আসি তাহলে ডিস্টেন্স কত কভার হচ্ছে, এস না 2s? কত? যখন আমি এইখান থেকে এখানে আসছি 2s, টাইম কত লাগছে, T2 নাকি T1 প্লাস T2? T1 প্লাস T2। তাহলে লিখে নাও এখানটাতে 2s ইকুয়াল টু, ইউটা তো সেই 0-ই আসছে কারণ আমি ওইখান থেকে স্টার্ট করেছি, তাহলে আমি লিখে দেবো হাফ ইন্টু এ ইন্টু T1 প্লাস T2 তার স্কোয়ার। তো এবার এখান থেকে আমাকে বার করতে হবে যে T1 প্লাস T2 থেকে T2টা কত আসবে। তো এখান থেকে আমি দেখতে পারি যে T1 প্লাস T2 এর মানে কত আসবে না, এর মানে চলে আসবে, এটা এখানে গুণ হবে 4s/a তার রুট, তাহলে √4s/a এটা হবে, ঠিক আছে? এবারে T2 সমান কত আসবে না, T2 দ্যাট উইল বি ইকুয়াল টু এইটা মাইনাস T1, মানে √4s/a মাইনাস T1। T1 মানে কত ছিল, √2s/a, √2s/a হয়ে গেল। এবার একটা কাজ করো, এইখান থেকে তুমি কি কমন নেওয়া যায়, এখান থেকে কিছু কমন কি নেওয়া যাবে, এখান থেকে √s/a এটাই কমন নিতে পারবো আমি, √s/a কমন নেওয়া যাবে এখান থেকে। চলো পরে দেখছি, আগে T3টাকে দেখে নিই। যখন আমি T3 ক্যালকুলেট করব, স্টার্ট করবো এইখান থেকে, তখন এসটা কত আসবে, 1s 2s নাকি 3s? বলো। 3s। তখন লিখবো 3s ইকুয়াল টু, ইউটি লিখবো না কারণ ইউটা তো 0, হাফ এ। আচ্ছা, এখানটাতে T3 স্কোয়ার লিখবো নাকি T1 প্লাস T2 প্লাস T3 স্কোয়ার লিখবো? T1 প্লাস T2 প্লাস T3 এটা হোল স্কোয়ার, তাই না? হয়ে গেল। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে T1 প্লাস T2 প্লাস T3 এটা সমান কত আসছে না, দ্যাট উইল বি ইকুয়াল টু 3 2 6 তার স্কোয়ার হয়ে যাবে, তো সরি 3 2 6 তার রুট, মানে √6s/a। তো এখান থেকে আমার দরকার কি, আমার দরকার হলো T3 মানে কত আসবে, √6s/a মাইনাস T1 প্লাস T2। আচ্ছা, T1 প্লাস T2 তার মানে কি, তার মানে হচ্ছে এইটা √4s/a, লিখে দাও, মাইনাস √4s/a, এটা হয়ে গেল। এবার আমি একটা কাজ করি, এইখান থেকে √2s/a এটাকে আমি কমন নিই। যদি আমি এখান থেকে
2s বাই এটাকে কমন নিই তাহলে এখানে আমি কত পাবো? এখানে আমি পাবো √2 মাইনাস √1 এটাকে পাবো, তাই না? যদি আমি এখান থেকে √2s মাইনাস 1টাকে এটাকে আমি কমন নিই তাহলে এখান থেকে আমি এটাকে পেয়ে গেলাম, ঠিক আছে? এবার এখান থেকেও তাই কমন না, √2s বাই এ এটাকে তুমি কমন নাও তাহলে কত পাবে? এখান থেকে √ হয়ে যাবে কত না 3 মাইনাস এখান থেকে কত আসবে? √2 এইটা আসবে কি না বলো? আসবে তো নাকি এখান থেকে? তাহলে T1 পেলাম আমি, T2 পেলাম আমি, T3 পেলাম। এবার এদের রেশিওটাকে দেখবো, তারপর ট্রেন্ডটাকে আমি অবজার্ভ করবো কীরকম হচ্ছে। তো যদি এখন আমি T1 is to T2 is to T3 এটাকে দেখি, তার মানে কত আসছে না দ্যাট ইজ ইকুয়ালস টু √2s বাই এ is to √2s বাই এ ইন্টু √2 মাইনাস √1 is to √2s বাই এ ইন্টু √3 মাইনাস √2 এইটা আসছে আমার কাছে, ঠিক আছে? এবার দেখো যদি আমি এই রেশিওটাকে বার করি তাহলে আমার রেশিওটা আসবে কত? বলতে পারবে কেউ কত আসবে এই রেশিওটা? এই রেশিওটার ভ্যালু কোনটা কমন আছে বলো, সেটা উড়ে যাবে। কমন কোনটা? সেটা উড়ে গেল, তাহলে কত থাকবে? এখানটা 1 আসবে। 1টাকে আমি লিখতে পারি √1, লেখা যায় তো, তাই না? 1কে √1 লিখতে পারি, লিখলাম। ইস টু কত আসছে? √2 মাইনাস √1, এখানে কত আসছে? √3 মাইনাস √2। আচ্ছা, যদি এবার আমি ট্রেন্ডটাকে অবজার্ভ করি তাহলে এর পরেরটা আমি কি লিখবো? √4 মাইনাস √3 নাকি? তারপরটা কি আসবে? √5 মাইনাস √4, তারপর √6 মাইনাস √5। বুঝতে পারলে? এইভাবে এগোবে। তো ফাইনালি আমি এটাকে বলতে পারি, আগে তোমরা পুরোটা লিখে নাও, তারপর আমি পুরো ফাইনাল ট্রেন্ডটাকে লিখবো। এটাকে পুরোটাকে লিখে নাও, তারপর এখানটা ডটেড লাইন দিয়ে আমি পুরো ট্রেন্ডটাকে লিখছি, কীভাবে ওটা আসবে ফাইনাল। আগে এটাকে পুরো লিখে নাও। এই কোয়েশ্চেনটা নিটে না যেই মেন্সেই বোধ হয়, নিট বা যেই মেন্স, নিটেও একবার এসেছিলো, নিটে এটা এসেছিলো মোশন আন্ডার গ্র্যাভিটিতে। ওখানেও সেম কেসটা হয়, কারণ যেখানে যেখানে তোমার অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট এবং সেম ডিস্টেন্স কভার করছে এরকম সিচুয়েশন তুমি পাবে, সেখানে এই রেজাল্টটাকে তুমি পাবে যে কোনো রকম মানে পার্টের মধ্যে। ওখানে জিজ্ঞেস করেছিল ডিরেক্টলি রেশিওটা, যে T1 T2 T3 তার রেশিও কত হবে যদি ইকুয়াল ইন্টারভাল অফ টাইমকে মানে ডিস্টেন্সকে সে কভার করে। তো ডিরেক্টলি রেশিওটা জিজ্ঞেস করেছিল। যেমন এবারে ওই 1:3:5:7 এর রেশিওটাকে জিজ্ঞেস করেছে এবার। হয়ে গেছে সবার কমপ্লিট? এই পোর্শনটুকুনি লেখা কি কমপ্লিট সবার? এই পোর্শনটুকু তাহলেই হবে। চলো, তো যদি ট্রেন্ডটাকে আমি অবজার্ভ করি তাহলে যেটা আমি পাচ্ছি T1 is to T2 is to T3 is to এরকমভাবে আপ টু চলে যাবে তোমার TN অবধি, TN তার জন্য। তো রেশিওটাকে আমি লিখবো কত না দ্যাট উইল বি ইকুয়াল টু √1 is to √2 মাইনাস √1 is to √3 মাইনাস √2 is to তারপরে কত আসবে? √4 মাইনাস √3। তার মানে আমি বলতে পারি যে আগেরটা যা হবে রুটের মধ্যে, তারপরেরটা তার থেকে 1 কম হবে রুটের মধ্যে, তাই না? তাই তো হচ্ছে, আগেরটা যা আসছে তারপরেরটা তার থেকে 1 কম আসছে রুটের মধ্যে। প্রত্যেকটা তুমি অবজার্ভ করো তাই আসছে। তো লিখে ফেলো এখানটাতে nth অবধি কত হবে? √n মাইনাস √n মাইনাস 1, এইটা হবে ট্রেন্ডটা। আচ্ছা, আগের দিনেরটাতে 1 4 9 এইগুলো যেগুলো করেছিলে মনে আছে? প্রথমেরটা 1:4:9 মনে আছে? হ্যাঁ, ওখানটাতে এরকম ধরো করে ডটেড লাইন দিয়ে টেনে ওখানটা তো যেন মার্ক করে নেবে ডটেড লাইন দিয়ে যে n স্কোয়ার 1:4:9 দিয়ে এরকমভাবে লাস্টে ইস টু ডটেড লাইন দিয়ে লাস্টে ইস টু করে n স্কোয়ার হয়ে যাবে ওখানটাতে। তোমাকে n মানে কোন টাইমটা চাইছে সেই টাইমটা জানলেই তোমার কাজ হয়ে যাবে তাহলে। আর তারপরে করেছিলে 1:3:5:7, ওখানে এরকম দরকার করে নেবে 2n - 1, 1:3:5 এর যে কেসটা ছিল ওখানে করে নাও 2n - 1।
হলো? কমপ্লিট সবার? চলো এবার আমি পরের কোয়েশ্চেন্সগুলোতে আসি। আচ্ছা, আগের দিনকে একটা কোয়েশ্চেন আমি হোমওয়ার্ক দিয়েছিলাম। কোন কোয়েশ্চেনটা ছিল ওটা? কত নম্বর ছিল এটা? নাকি 44-এরটা ছিল এইটা ফার্স্ট। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা ছিল। তো কোয়েশ্চেনটা আমি বলেছিলাম একটু লেন্দি হবে, ওই কারণে আমি কালকে আগের দিনকে করলাম না, কারণ টাইম অত তো ছিল না আমাদের কাছে। বলছে কি, এটা আ পার্টিকেল ইজ মুভিং উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, ইট কভার্স 2 মিটার ডিস্টেন্স ইন ফার্স্ট 2 সেকেন্ড, দেন 14 মিটার ডিস্টেন্স ইন নেক্সট 4 সেকেন্ড, দেন ফাইন্ড আউট দি ভেলোসিটি আফটার 7 সেকেন্ড। তো কি করতে হচ্ছে না, এখান থেকে সাপোজ পার্টিকেলটা তার স্টার্ট করলো মোশনটাকে। আমার আনসারটা বেরিয়েছিল 4.9 মিটার পার সেকেন্ড। আমি আনসারটা মনে নেই, আমাকে আবার চেক করতে হবে, বুঝতে পারলে? ক্যালকুলেট করে দেখছি কথা, আমার মনে নেই আনসার কত হবে। তো দেখো, এখান থেকে সে স্টার্ট করেছিল এবং কনস্ট্যান্ট একটা অ্যাক্সিলারেশন নিয়ে সে মুভ করছিল, ধরলাম সেটা হলো এ। এখন ইনিশিয়াল স্পিড কত আমাকে বলে দেয়নি, আমি ধরে নিলাম ইনিশিয়াল স্পিড তার ইউ। এখন 4 সেকেন্ডে একটা ডিস্টেন্সে কভার করছে, আর 4 সেকেন্ডের ডিস্টেন্সটা বলেছে যে 14 মিটার ডিস্টেন্স, কোথায় গেল, 2 মিটার ডিস্টেন্স ইন ফার্স্ট 2 সেকেন্ড, দেন 14 মিটার ডিস্টেন্স ইন নেক্সট 4 সেকেন্ড। আচ্ছা, তো প্রথম 2 সেকেন্ডে কভার করেছে সে 2 মিটার ডিস্টেন্স, তাই তো? ফার্স্ট 2 সেকেন্ড, তাহলে প্রথম 2 সেকেন্ডে কভার করছে 2 মিটার ডিস্টেন্স, মানে এই ডিস্টেন্সটা হলো তার 2 মিটার। কত সেকেন্ডে কভার করেছে? 2 সেকেন্ডে, হয়ে গেল। নেক্সট, তারপর কি বলছে, দেন 14 মিটার ডিস্টেন্স ইন নেক্সট 4 সেকেন্ড। তো পরের যে 4 সেকেন্ড, সেই পরের 4 সেকেন্ডে সে কভার করছে কত না, কত, 14 মিটার। 14 মিটার কভার করেছে পরের 4 সেকেন্ডে। এখন আমাকে বার করতে বলছে, তাহলে 7 সেকেন্ড পরে তার স্পিডটা কত হবে সেইটা আমাকে ফাইন্ড করতে হবে। কিন্তু তার জন্য আমার যেটা বেসিক নিড সেটা হলো ইউ প্লাস এটি ফর্মুলাটা, কিংবা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ফর্মুলা, তুমি যাই অ্যাপ্লাই না করো না কেন, সেখানে বেসিক নিড হলো তার ইউ অ্যান্ড এ, যেটা আমাকে কোয়েশ্চেনে বলা নেই, বুঝতে পারলে? অর্থাৎ এই কোয়েশ্চেনের মধ্যে দুখানা ভেরিয়েবল আছে। যদি দুখানা ভেরিয়েবল থাকে, তার মানে আমাকে দুটো অ্যাটলিস্ট ইকুয়েশন ড্র করতে হবে, তবেই তো আমি দুটো ভেরিয়েবলকে সলভ করতে পারবো, তাই না? তো আমার দুটো ভেরিয়েবল এখানটা দরকার, দুটো ইকুয়েশন লাগবে তার জন্য, সেই দুটোকে আমি সলভ করতে হবে। আমার স্টার্ট করে যাবে, কী করে করতে হবে দেখো। আমি ধরলাম যে যখন সেটা এইখান থেকে স্টার্ট করেছিল এবং এইখানে চলে এসেছিল, সেই মুহূর্তে যখন সে এইখান থেকে স্টার্ট করলো এবং এখানে চলে এলো, যদি আমি সেইটার মধ্যে দিয়ে একটা ইকুয়েশনকে ড্র করি, তাহলে এখান থেকে আমি লিখতেই পারি যে এটা হলো দ্যাট ইজ ইকুয়াল টু এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। একটা আমি এটাকে অ্যাপ্লাই করতে পারি। এখন প্রথমটার জন্য আমাকে বলা আছে এস হলো 2 মিটার, তাহলে লিখে দাও 2 মিটার ইকুয়াল টু ইউ, টাইমটা কত, 2 সেকেন্ড, 2 প্লাস হাফ ইন্টু এ ইন্টু 2 স্কোয়ার। তো এখানে আনসারটা কত আসবে, 2 ইকুয়াল টু কত হচ্ছে না, 2u প্লাস 2a, এটা চলে এলো। তো আমি এখান থেকে বলতে পারি যে u প্লাস a ইকুয়াল টু 1, এটা একটা ইকুয়েশন আমি পেয়ে গেলাম এখান থেকে, হলো u প্লাস a ইকুয়াল টু 1, বুঝতে পারলে? একটা ইকুয়েশন আমি এখান থেকে পেয়ে গেছি, ঠিক আছে। নেক্সট, আবার আমি এইখান থেকে স্টার্ট করছি আর এই পুরো মোশনটাকে অবজার্ভ করছি। যদি আমি পুরোটাকে অবজার্ভ করি, তাহলে আমি বলতে পারি যে এইখান থেকে স্টার্ট করলো আর এইখান অবধি এসটা কত তার জন্য, যখন ওইখান থেকে স্টার্টটা ধরছি আবার এখানে পুরোটা মোশনটার জন্য এসটা কত হয়ে যাবে তাহলে, 16 2 মিটার পার 14 মিটার, 16 মিটার, বুঝতে পারলে? আমি তাই না, আমি বললাম না সিরিজে তুমি চেষ্টা করবে, যখন ভুল করে আমি ঠিক বলবো, যে চেষ্টা করবে দেখো তুমি পেরে যাবে একদিন না একদিনকে, তুমি ভুল করে ঠিক বললে এটা হয়ে যাবে তোমার জীবনও। তাহলে 16 ইকুয়াল টু কত হবে, ইউ। আচ্ছা, টাইমটা কত হবে, টাইম 6, তাহলে ইউ ইন্টু 6 প্লাস হাফ ইন্টু এ ইন্টু 6 তার স্কোয়ার। তো আসবে কত, এটা 6u। আচ্ছা, এখানে কত, 36/2 মানে 18 প্লাস 18a ইকুয়াল টু কত আসছে, 16। তো এখান থেকে আমি বলতে পারি কি কমন নেওয়া যায়, এখান থেকে 3 দিলে তো হবে না, তাহলে একটা কাজ করে আমি 2 কমন নিয়ে নিই। 2 কমন নিলে এটা হয়ে যাবে
3u প্লাস 9a ইকুয়াল টু তোমার এটা হবে 8, ঠিক আছে, 9a ইকুয়াল টু 8, এই একটা ইকুয়েশন চলে এলো। এবার এই দুখানা ইকুয়েশনকে আমাকে সলভ করতে হবে, সলভ করে ইউ অ্যান্ড এ এর ভ্যালু আমাকে বার করতে হবে। যদি আমি ইউ অ্যান্ড এ এদের ভ্যালুগুলোকে বার করে ফেলি তাহলে আমি বার করতে পারবো যে ফাইন্ড আউট ইস ভেলোসিটি আফটার 7 সেকেন্ড, সেটা কত হবে। আমি খুব ইজিলি বার করতে পারবো সেটা, যে 7 সেকেন্ড পরে তার ভেলোসিটি কত হবে। কারণ 7 সেকেন্ড পরে তার ভেলোসিটি বার করার জন্য আমি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি অ্যাপ্লাই করবো। এখন আমাকে সেখানটাতে 7 সেকেন্ডে ভিটাকে বার করতে বলছে, তার জন্য ইউটা আমি এই দুটোকে সলভ করে পেয়ে যাব, টি আমাকে বলা আছে 7 সেকেন্ড, আর এটাও আমি সলভ করে এখান থেকে বার করতে পারবো। দুটোকে পুট করবো, 7 সেকেন্ডে তার ভেলোসিটি পেয়ে যাবো আমি। বুঝতে পারলে ব্যাপারটা কি? তো খুব ইজি হয়ে যাবে এবার আমার কাছে। তো আমাকে জাস্ট ওই অপনয়ন পদ্ধতিতে সলভ করতে হবে এটাকে। তোরা কাজ করো, এটাকে 1টাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, 1টাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তারপরে কি করছি না আমি 1টাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন, 2 থেকে সেটাকে মাইনাস করছি। সো 2 মাইনাস 1 ইন্টু 3, তাহলে কত আসবে এটা? 2 নাম্বার ইকুয়েশনটা হচ্ছে 3u প্লাস 9a ইকুয়াল টু 8, তাই না? আচ্ছা, তারপরে কি করলাম আমি 1টাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 3u প্লাস 3a ইকুয়াল টু 3, 3u প্লাস 3a ইকুয়াল টু 3। এবারে বিয়োগ করছো, সো মাইনাস মাইনাস মাইনাস, তাহলে 3u উড়ে গেল, কত আসবে এখানটাতে? 6a ইকুয়াল টু কত আসবে এটা? 5। তাহলে a সমান কত আসবে এখানটাতে? a সমান চলে আসবে 5/6, এর ভ্যালু তুমি পেয়ে গেলে। a সমান কত আসছে না, দ্যাট ইজ 5/6 হয়ে গেল। এবার এর যে ভ্যালু সেটাকে তুমি 1 নাম্বার ইকুয়েশনে পুট করে দাও, তাহলে এটাকে এবার তুমি কি করছো? ইন 1, তাহলে কত আসবে এটা? ইউ প্লাস এ কত? 5/6 ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে ইউ কত আসবে? ইউ হয়ে যাবে 1 মাইনাস 5/6, তাহলে সেটা হয়ে যাবে তোমার 1/6, এটা হয়ে গেল ইউ। তাহলে ইউ আমি পেয়ে গেছি 1/6 মিটার পার সেকেন্ড, এটা হয়ে গেছে 5/6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি ইউ পেয়ে গেছি, এ পেয়ে গেছি। এবার আমাকে বার করতে হবে 7 সেকেন্ডের ভেলোসিটি। তো আমি ধরলাম যে 7 সেকেন্ডের ভেলোসিটি v7, তাহলে সেটা কত হবে? v7 ইকুয়াল টু ইউ প্লাস এ ইন্টু টি, তাই তো? এটাই হবে। তাহলে আমি লিখে দিই এখানটাতে ইউটা কত? ইউটা হচ্ছে 1/6 ইন্টু টি, সরি এখানটা কি আছে? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তো তাহলে এটা তোমার ইউ প্লাস এটি, তাহলে 1/6 প্লাস এটা কত আছে? 5/6 ইন্টু 7 কত আসছে দেখো, এটা 35/6 প্লাস 1/6, তার মানে 36/6, তাহলে 36/6, তার মানে সেটা আসবে তোমার 6 মিটার পার সেকেন্ড। এইটা চলে আসবে তোমার ভি ইকুয়াল টু 7 সেকেন্ডের ভেলোসিটি। বুঝতে পারলে? ওই মাথায় ঢুকেছে? ব্যাস লিখে নাও। এবার এই সেম কোয়েশ্চেনে তোমাকে আবার জিজ্ঞেস করতে হবে যে 7 সেকেন্ডে কত ডিস্টেন্স কভার করলো, কোনো ব্যাপার না। যদি আমাকে বলে যে S7 কত হবে, 7 সেকেন্ডে কত ডিস্টেন্স, কত হবে? ut প্লাস হাফ এ টি স্কোয়ার। আমি ইউর ভ্যালু জানি, টি মানে হচ্ছে 7, এর ভ্যালু জানি, টি মানে হচ্ছে 7, পুট করবো, 7 সেকেন্ডে ডিস্টেন্স পেয়ে যাবো। বুঝতে পারলে? লিখে নাও। বার করে ফেলো, যদি মনে হয় করে ফেলো, অসুবিধা নেই। ভ্যালু পুট করলেই তো হয়ে যাবে, করেই ফেলো। 1/6 ইন্টু 7 প্লাস হাফ ইন্টু 5/6 ইন্টু 7, 7/6 প্লাস এটা কত আসছে? 5 সাথে 35/12, মানে 35/12 এরকম আসবে। তো 1/6 কমন নাও, 7 প্লাস 35/2, 7 2 14, 49/2 ইন্টু 1/6, 49/12 এরকম আসবে। তো 49/12 ক্যালকুলেট করে কত আসছে? তো ফাইনাল কত হয়ে যাবে? 4 পয়েন্ট, হ্যাঁ
ইউটি প্লাস হাফ এ, ও ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, হ্যাঁ, তাহলে তোমার হয়ে যাবে কত 49 হয়ে যাবে। তাহলে এটা তোমার কত হবে, এটা তোমার হয়ে যাবে 5 × 49। এটাকে ক্যালকুলেট করে নিও কত আসছে, ভালো করে লিখে দিতে হয়। 1/6 হাফ এ টি স্কোয়ার, তাহলে এটা কত আসবে 7/6 প্লাস 49 × 5/12, 49 × 5/12। এটা ক্যালকুলেট করে নাও কত আসছে। এখন আমাকে না এখন যোগ গুণ ভাগে লেগে যাচ্ছে ওখানটাতে, কত লাগতে যাবে মানে, বুঝতে পারলে? ও তো ক্যালকুলেশন করে বেরিয়ে যাবে। লেখো লেখো, ঝটপট লেখো। 21.58 21.5 ঠিকই আছে, ঠিকই আছে। তো 7 সেকেন্ডে তো বেশি ডিস্টেন্স কভার করবিও, তাই না? তো কারণ তুমি দেখো না 6 সেকেন্ডে কত কভার করছে 16, তাহলে 7 সেকেন্ডে তার থেকে বেশি তো কভার হবে নাকি? তাই হচ্ছে, তো লজিক্যালি ঠিকই আছে তার মানে, বুঝতে পারলে? এগুলো ক্রস চেক করে নেবে আনসারগুলোকে। 21.5 তো লজিক্যালি দেখো এটা বেশি আসার কথাও সেটা। যদি তোমার কাছে এটা হতো যে তোমার লেস দ্যান 16 আছে, তাহলে তুমি ভাবতে যে আরে ভুল আছে কিছু একটা, কারণ 2 + 4 6 সেকেন্ড, 6 সেকেন্ডে কত কভার করছে 2 + 14 মানে 16 মিটার। তো অবভিয়াসলি 7 সেকেন্ডে মোর দ্যান 16 তো সে কভার করবে, মোর দ্যান 16 আসছে 21.5। কমপ্লিট লেখা? চলো। আচ্ছা, আগের দিনকে এটা কি আছে, ফাইন্ড দ্য স্টপিং ডিস্টেন্স। হ্যাঁ করো, এটা কোয়েশ্চেনটা করো। A truck is moving with speed 36 km/h is stopped by applying brakes after traveling 2 meters. If same truck moves with speed 72 km/h, then find the stopping distance. তাহলে একটা ট্রাক যাচ্ছে, বুঝতে পারলে? সেই ট্রাকটার স্পিডটা তোমাকে বলে দিয়েছে। উপরে যাচ্ছে না, তো এই হলো তোমার ট্রাক। এ দেখো তোমার ট্রাকটা যাচ্ছে, লেখা থাকে সামনে আওয়ার, HR মানে আওয়ার পার আওয়ার। তো এই তোমার ট্রাকটা সামনের দিকে যাচ্ছে এরকমভাবে, এটা স্পিড তোমাকে বলা আছে 36 km/h। তো kmph লেখা হয় এটাকে, বুঝতে পারলে? km/hটাকে এরকমভাবে না লিখে অনেক জায়গায় তুমি দেখবে kmph লেখা যায়, তার মানেও km/h। এবার আমাকে বলছে যে ইট ইজ স্টপড বাই অ্যাপ্লাইং ব্রেকস আফটার ট্রাভেলিং 2 মিটার। তার মানে তুমি এখানে কি করলে, যে ড্রাইভারটা আছে সে ব্রেক অ্যাপ্লাই করলো এবং 2 মিটার দূরে গিয়ে সে থেমে গেল। 2 মিটার দূরে এলো এখান থেকে, এইখানে এলো এবং 2 মিটার আসার পরে সে থেমে গেছে, মানে এইখানে তার স্পিডটা v = 0 হয়ে গেছে ট্রাকটা। এটা আমাকে বলা আছে। এই যে 2 মিটারটা, এটা কোন ডিস্টেন্স? স্টপিং ডিস্টেন্স, তাই না? কারণ 2 মিটার যাওয়ার পর সে স্টপ করলো, মানে ডিস্টেন্স হতো স্টপিং ডিস্টেন্স। এটা আমাকে বলা আছে। এবার আমাকে কি বলছে, ইফ দ্য সেম ট্রাক মুভস উইথ স্পিড 72 km/h, দেন ফাইন্ড আউট দি স্টপিং ডিস্টেন্স। তো এবারে এই সেম ট্রাকটাকে তুমি স্পিডটাকে বাড়িয়ে দিয়েছো, তার তুমি স্পিডটাকে কত করলে এখন না 72 km/h, অর্থাৎ তুমি এই ট্রাকটার স্পিডটাকে আগের 2 গুণ করে দিয়েছো, তাই না? তো তুমি 2 গুণ করে দিলে এখন সেটা হয়ে গেছে 72 km/h। এখন তোমাকে বলতে হবে যে এ কতটা দূরে গিয়ে দাঁড়াবে, বুঝতে পারলে? তোমাকে এইটা বার করতে হবে যে কতটা দূরে গিয়ে তার ভেলোসিটি 0 হবে, এটাকে তোমাকে বার করতে হবে। ক্লিয়ার? এর এক্স এর ভ্যালু তোমাকে বার করতে হবে। তোমাকে বলো যে আগের দিনকে আমরা স্টপিং ডিস্টেন্সের ফর্মুলা বার করেছিলাম, কত ছিল? বলো বলো, কত ছিল স্টপিং ডিস্টেন্স? হ্যাঁ, s = t = কেন হবে? হ্যাঁ s = u²/2a, তাই না? তো আমি যদি বলি যে এটার জন্য, প্রথমটার জন্য s কত, আমি জানি যে স্টপিং ডিস্টেন্স
সেটা এস ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2a। এখন প্রথমত আমাকে একটা জিনিস তো কনফার্ম যে আমাকে সেম ট্রাক বলে দিয়েছে, মুভস উইথ স্পিড এরকম বলা আছে সমস্ত কিছু, এখানটাতে এর সম্বন্ধে কিছু বলা নেই, তো আমি বাই ডিফল্ট ধরে নেব যে দুটোর ক্ষেত্রেই এটা কনস্ট্যান্ট। মানে এই প্রথম অবস্থাতেও সেই যে ট্রাকটা ছিল এটার অ্যাক্সিলারেশন এ ছিল, সেকেন্ড অবস্থাতেও তার অ্যাক্সিলারেশনটা সে সেম রেখেছে, এই রেখেছে, বুঝতে পারলে? প্রথমত এখানে অ্যাক্সিলারেশন হবে নাকি রিটার্ডেশন বলে ভালো হবে, কোনটা Acceleration. ঠিকঠাক করে বলো? Acceleration. রিটার্ডেশন বাড়ছে কোথায়? রিটার্ডেশন ও তো থামছে তো আগে গিয়ে নাকি? হ্যাঁ, আরে বুঝতে পারছো? তাহলে রিটার্ডেশন হবে, বুঝতে পারলে? আমি বলেছিলাম না যতক্ষণ না তোমার সামনে ভেক্টর ফর্ম দেওয়া থাকছে ততক্ষণ অবধি তুমি বলতে পারবে না যেটা অ্যাক্সিলারেশনই হবে নাকি রিটার্ডেশন। হ্যাঁ, তুমি বলতে পারবে তার সিচুয়েশনটাকে দেখে, তার স্পিড বাড়ছে নাকি কমছে, ভ্যালু দেখে। এখানে আমাকে বলছে সে থামছে, তার মানে তার স্পিডটা কমছে, মানে রিটার্ডেশন অ্যাপ্লাই হচ্ছে, বুঝতে পারলে? তো আমি এখানে কি লিখবো? মাইনাস এ, এখানেও মাইনাস এ। চলো এবারে প্রথমটার জন্য যখন আমি এসটা পুট করব তখন আমি দেখলাম যে এসটা আছে ইন মিটার, আর ভেলোসিটি বা স্পিড সেটা আছে কিলোমিটার পার আওয়ারে, বুঝতে পারলে? তো আমাকে ওই ওপরে 36 কিলোমিটারকে ইন্টু 1000 করতে হবে, নিচে আওয়ারটাকে ডিভাইডেড বাই 3600 করতে হবে, তাহলে আমার মিটার পার সেকেন্ডে আসবে। এবার তুমি এই সমস্ত কাজ করবে যখন বোর্ডে এক্সামের কোয়েশ্চেনটা দেবে, বুঝতে পারলে? না হলে কম্পিটিটিভের ক্ষেত্রে তোমার গল্প হয়ে যাবে ওখানটাতে। তো ওখানে কি করতে হবে? ওখানে যখনই কিলোমিটার পার আওয়ার আসবে তুমি সেটাকে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করবে, সেটা মিটার পার আওয়ারে মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে, বুঝতে পারলে? 5/18 কেন? কারণ ওই যে 1000/3600 তুমি করছো ওর ভ্যালুটাই আলটিমেটলি আসে 5/18, বুঝতে পারলে? তো তোমাকে পুরো লিখে ক্যালকুলেট করার কোনো দরকার নেই, তুমি ডিরেক্টলি অ্যাপ্লাই করবে কত? 5/18 দিয়ে মাল্টিপ্লাই করবে, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট হবে। তার মানে আমি বলতে পারি যে এটা ইকুয়াল টু 36 ইন্টু 5/18, তার মানে কত আসবে না 10 মিটার পার সেকেন্ড। দেখো এক লাইনে আনসার চলে এলো, বুঝতে পারলে? আর নাহলে তোমাকে সে ওপরে গুণ করো, নিচে গুণ করো, কাটাকুটি করো, 10 মিনিট ধরে খেলা করার পর একটা ভুল করলে তখন ওই বাবা খেলাতে আমার ঝেড়ে গেলাম আমি, তাই না? একটা কোয়েশ্চেনের পিছনে 5 মিনিট সময় চলে গেল। এটা কত হবে? এটা হবে তোমার 72 ইন্টু 5/18, তার মানে কত আসছে এটা? হ্যাঁ, কত আসছে? কি হলো? আরে ক্যালকুলেট করতে হবে কত আসছে এটা, কারণটা তোমার 10 যদি হয় এখানটা তোমার স্পিডটা বেশি হবে, তাহলে এটা না ঠিকই আছে, 20 হবে। হ্যাঁ ঠিকই আছে, এটা 20 আছে, ঠিক আছে। 20 আসছে। হুম 20 আসছে। ঠিক আছে ঠিক আছে। আমি 15 বিয়ে করেছি, ক্যালকুলেশন মিস্টেক হলো নাকি? ঠিকই আছে 20 হবে। আচ্ছা এটা আসা উচিত, তার কারণ এখানে জাস্ট তার স্পিড হবে তার দুগুণ হয়েছে এটা, তাহলে এখানে 10 মিটার পার সেকেন্ড হলে এখানে 20 মিটার পার সেকেন্ডে আসা উচিত, তাই না? তো বাই ডিফল্ট দেখতে গেলে ঠিকই আছে। এবার আমার কাছে সমস্ত ডেটা আমি পেয়ে গেছি, কাজ শুরু করে দাও। আমাকে বার করতে কি বলেছে যে S1/S2, প্রথমটার জন্য যদি আমি বার করি S1/S2 যখন আমি করব তার জন্য আমি লিখতে পারি U1 স্কোয়ার বাই 2a ডিভাইডেড বাই U2 স্কোয়ার বাই 2a। 2a ক্যান্সেল আউট হবে, পড়ে থাকবে কত? U1 স্কোয়ার ডিভাইডেড বাই U2 স্কোয়ার। আমাকে S1টা বলা আছে 2 মিটার, S2টা আমি ধরে নিয়েছি x এর ভ্যালু আমাকে বার করতে হবে। U1 স্কোয়ার তার মানে 10 স্কোয়ার মানে কত আসবে? 100। U2 স্কোয়ার মানে 20 স্কোয়ার মানে 400। তো এবার আমি ফাইনালি লিখতে পারি এখান থেকে যে x তার ভ্যালু কত আসবে না, দ্যাট উইল বি ইকুয়াল টু 2 ইন্টু 400 ডিভাইডেড বাই 100, তার মানে এটা তোমার কত আসছে না 428 মিটার, বুঝতে পারলে? 8 হবে আনসার। তাহলে এর জন্য স্টপিং ডিস্টেন্স কত হবে? 8 মিটার। লিখে নাও, ইকুয়েশনটা এক্সামে এসেছে। তাহলে প্রথমটা 2 মিটার আগে গিয়ে দাঁড়াচ্ছে আর এটা 8 মিটার আগে গিয়ে দাঁড়াচ্ছে, এবং সেটা কিন্তু হওয়া উচিত, কারণ সেকেন্ডের ক্ষেত্রে তার স্পিডটা বেশি। তো স্পিডটা বেশি মানে তাকে দাঁড়ানোর আগে বেশি ডিস্টেন্স কভার করে তারপর না সে স্টপ হবে, বুঝতে পারলে? স্পিড তো বেশি, তুমি ভাবো না, বলো। ওই তো U1 স্কোয়ার বাই U2 স্কোয়ার, 10 স্কোয়ার বাই 20 স্কোয়ার। বাস, ভেবে দেখো যখন স্কুলের মধ্যে তোমাদের রেস হয় তখন ধরো একজন ফার্স্ট হচ্ছে, একজন সেকেন্ড হচ্ছে, একজন থার্ড হচ্ছে, তুমি দেখবে যে প্রথম যে হলো সে যখন তার পয়েন্টটাকে ক্রস করে চলে যায় এন্ড পয়েন্টটাকে, তারপরে সে দাঁড়ানোর আগে অনেকটা দূরে যায়
তারপর দাঁড়ায়, যে সেকেন্ড হলো তার তো স্পিডটা 1-এর থেকে কম, তো সে তার থেকে একটুখানি আগে দাঁড়াবে ওখানটাতে, এবং থার্ডের যে সে আরেকটুখানি আগে দাঁড়াবে, কারণ তাদের স্পিডগুলো কম প্রথমের থেকে, বুঝতে পারলে? তো যত বেশি স্পিড তত বেশি স্টপিং ডিস্টেন্স হবে। ক্লিয়ার হলো জিনিসটা? লিখে না। হলো কমপ্লিট? লিখে নিয়েছি। হ্যাঁ স্যার। চলো 45 এরটা হয়ে গেল, 46 এরটা কি বলছে তাকে? বলছে যে বাইক ইজ মুভিং উইথ ভেলোসিটি 36 km/h is stopped by applying brakes after 2 seconds. If same bike moves with speed 144 km/h and brakes are applied, then find the stopping time. তো আগেরটা স্টপিং ডিস্টেন্সের ওপর ছিল, এটা হচ্ছে স্টপিং টাইমের ওপর। তোমাকে বলছে একটা বাইক যেটা 36 km/h স্পিড নিয়ে যাচ্ছিল, ধরো এই একটা বাইক আছে এখানটাতে, কোথায় গেল বাইকটা? হ্যাঁ, ধরো এই একটা এখানটা বাইক আছে, বাইকের হ্যান্ডেলটা তোমার সাইকেলের মতো আর কি। ধরো এখানে ধরো একজন বসে আছে এরকমভাবে, মাথায় হেলমেট সব পরে, এবং বাইকটাকে চালাচ্ছে, ঠিক আছে? এখানে সামনে হেডলাইটটা আছে, লাইট জ্বলছে এখান দিয়ে। এবার এই যে বাইকটা আছে, এই বাইকটা সামনের দিকে মুভ করছে, ঠিক আছে? এখন সামনের দিকে যখন এটা বাইকটা মুভ করছে, তোমাকে বলা আছে যে এই বাইকটার স্পিড কত না, সেটা হচ্ছে 36 km/h, 36 km/h। এখন এই বাইকটা যখন স্টপ করেছে, তার জন্য তার সময় লেগেছে 2 সেকেন্ড। তার মানে সে সাপোজ এখানে এসে তার ভেলোসিটি 0 হয়ে গেছে, এখান থেকে এখানে আসার জন্য তার টাইম লেগেছে 2 সেকেন্ড, রাইট? এইটা আমাকে বলা আছে। এবার আমাকে বলছে সেম বাইক, এটাকে এখন আমি কি করলাম না, বেশি স্পিডে চালাতে শুরু করলাম, আর তার স্পিড এখন 144 km/h। মানে তুমি গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছো। যখন তুমি গাড়িটার স্পিডটাকে বাড়িয়ে দিলে 144 km/h করে দিয়েছো, এখন সেম বাইকটাকে, এই ছবি আঁকলে এটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে? বারবার এরকম ধরা তোমার, আর আমি তো খারাপ ছবি আঁকতে পারি না একবারও, আমাকে পুরো মনোযোগ সহকারে ছবি আঁকতে হয়। আমি খারাপ ছবি একদম পছন্দই করি না, আমার জীবনে খুব খারাপ লাগে যদি খারাপ ছবি আঁকে। এই বাইকটাকে তুমি এখন নিয়ে যাচ্ছ 144 km/h, এই যে 144 km/h। তোমাকে বলতে হবে যে এটা কত সময় পরে স্টপ হয়ে যাবে, এই টিটা তোমাকে বার করতে হবে। তার মানে আমাকে বেসিক্যালি স্টপিং টাইমগুলো জিজ্ঞেস করেছে, বুঝতে পারলে? কোয়েশ্চেনটা হলো এইটুকু। বলো কী করে করবে? আওয়ার্ডে দেওয়া আছে। যদি তুমি এরকমভাবে বার করো যে দুটো রেশিও নিয়ে টাইমটা বার করতে চাও, তাহলে তুমি দেখতে পাবে যে এখানটা সেকেন্ডে আছে আর স্পিডগুলো আছে তোমার km/h। প্রথম কাজ হলো ওটাকে m/s কনভার্ট করে নেওয়া, তাই না? তো প্রথমে করে নাও যে এটার মানে কত হবে না, এটার মানে হয়ে যাবে তোমার 36 × 5/18, মানে 10 m/s। এখানে করে নাও 144 × 5/18, তাহলে কত আসছে? এটা 4 গুণ আসবে, 40 আসবে এটা m/s। হলো? হয়ে গেছে? তো 40 m/s তুমি বার করে ফেলেছো। এবার তুমি আমাকে বলো স্টপিং টাইমের ফর্মুলা কি বার করেছিলাম আমরা আগের দিনকে? স্টপিং টাইম U/A। স্টপিং টাইম হচ্ছে T = U/A। এবার সেই আগের প্রসেস T1/T2, T1/T2 মানে কত না, T1/T2 মানে হচ্ছে যে U1/A/U2/A। আবার আমাকে বলা নেই যে এখানটাতে তোমার অ্যাক্সিলারেশনটা কত হবে, তো আমি ধরে নেব দুজনের ক্ষেত্রে অ্যাক্সিলারেশনটা হলো এ না মাইনাস এ, কোনটা এ নাকি মাইনাস এ? মাইনাস এ, তাই না? তো মাইনাস এ, তার মানে এ ক্যান্সেল আউট হলো, ঠিক আছে? তাহলে T1টা কত বলা আছে? T1টা হচ্ছে কত? 2 সেকেন্ড। 2 সেকেন্ড বাই T2 আমাকে বার করতে হবে। U1টা বলা আছে 10, U2 বলা আছে কত? 40। এটা চলে আসবে 1/4। তার মানে আমি বলতে পারি যে T2
তার ভ্যালু কত হয়ে যাবে 8 সেকেন্ড হয়ে গেল। দেখো এখানটা তো সেই তোমার স্পিডটা বেশি, তোমাকে স্টপ করতে টাইমটাও বেশি লাগছে, তাই না? তোমার স্পিড কম ছিল, 2 সেকেন্ডে দাঁড়িয়ে গেছিলে, তুমি স্পিড বাড়িয়ে দিয়েছো, তোমার টাইমটা বেড়ে গেল। আচ্ছা এখানটা একটা নোটিস করার মতো আছে, সেটা দেখো এখানটাতে আমি যত গুণ স্পিড বাড়াবো টাইমটাও তত গুণই বাড়ছে। তুমি দেখো আগেরটাতে 10 মিটার পার সেকেন্ড তার স্পিড ছিল, তুমি বাড়িয়েছো 4 গুণ, টাইম ছিল 2 গুণ, বেড়ে গেল 4 গুণ। বুঝতে পারছো ব্যাপারটা? কারণ এখানটাতে টাইম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্পিড। যত গুণ তুমি স্পিডকে বাড়াবে তত গুণই টাইম বাড়বে। ব্যাপারটা বুঝতে পারলে? তো তার মানে এই যে কোয়েশ্চেনটা যদি তোমাকে কম্পিটিটিভে জিজ্ঞেস করে, তুমি থোড়ি না এত কিছু করতে যাবে, তুমি দেখে আনসার বলবে। তুমি জাস্ট দেখবে যে এই যে স্পিডটা আর এই যে স্পিডটা এরা একে অপরের সাথে কত গুণ, মানে একজন অন্যজনের কত গুণ বেশি বা কম, বুঝতে পারলে? সেই অ্যাকর্ডিং তুমি টাইমটাকে মাল্টিপ্লাই করবে। সাপোজ আমি বললাম যে এই যে স্পিডটা সেটা এর 1/4 হয়ে গেল, তাহলে টাইম কত লাগবে? 2 × 1/4, মানে হাফ সেকেন্ড হয়ে যাবে। বুঝতে পারলে? তো এইভাবে দেখবে, কারণ আমি তো কমন সেন্স অ্যাপ্লাই করতে পারি যে টি ইকুয়াল টু ইউ বাই এ, মানে প্রপোর্শনাল কীরকমভাবে থাকছে, ডিরেক্টলি প্রপোর্শনাল থাকছে ওটা, বুঝতে পারলে? তো কমন সেন্স অ্যাপ্লাই করে কোয়েশ্চেন্সগুলোকে করা যায়। লিখে নাও ঝটপট। ভিটা হচ্ছে 0, ফাইনাল ভেলোসিটি স্টপ করেছে না, তো ফাইনাল ভেলোসিটি 0 হয়ে গেছে। আচ্ছা পরের কোয়েশ্চেন্সগুলো আমার এখানটাতে পিপিটিতে লেখা হয়নি, আমি মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে, ঠিক আছে? দিয়ে সলভ করবে। নাম্বারিংগুলো সিরিয়াল ওয়াইজ রাখবে। এটা 46, তো এরপরে 47 স্টার্ট হবে, ঠিক আছে? দিয়ে লিখবে। হয়ে গেছে লেখাটা? চলো। কমপ্লিট। আচ্ছা এবার কোয়েশ্চেন নাম্বার 47টা লেখো। কোয়েশ্চেন নাম্বার দিতে 47 দিয়ে লেখো। A car is moving with velocity u. A car is moving with velocity u. A car is moving with velocity u. Full stop. Driver of the car observes traffic signal and applies brake full stop. Then the car retards uniformly. Then the car retards uniformly with retardation A. Full stop. If reaction time of driver is small t, then find out distance traveled by car before coming at rest. হলো? Distance traveled by car before coming at rest. ফার্স্ট লাইনটা A car is moving with velocity u. ঠিক আছে? চলো, তো তোমার কি বলছে একটা গাড়ি আছে যেটা ইউ ভেলোসিটি নিয়ে মুভ করছে,
এখন ধরো এই গাড়িটা আছে এখানটাতে, তো এই হলো তোমার গাড়ি। এবার এই গাড়িটা ইউ ভেলোসিটি নিয়ে মুভ করছে সামনে। এই যে গাড়িটা আছে, এই গাড়িটার অ্যাক্সিলারেশন সেটা তোমাকে বলা আছে যে এর অ্যাক্সিলারেশন সেটা হচ্ছে এ, এটা তোমাকে বলা আছে। এখন যখন সেই গাড়িটা নিয়ে সামনের দিকে যাচ্ছিল তখন দেখলো সেই রাস্তার ধারে এইখানটাতে তোমার সিগন্যাল পোস্টটা লাগানো আছে, বুঝতে পারলে? যেখানটাতে ওই বিভিন্ন রকমের তোমার লাইটগুলো দেওয়া আছে, যে এক একটা লাইট এক রকমের দেখাবে, লাল সিগন্যাল, গ্রিন সিগন্যাল, বুঝতে পারলে? এরকমভাবে লাইটসগুলো দেওয়া আছে। এবারে এই লাইটটাকে দেখেছে, লাইটটা দেখার পরে সে ব্রেক অ্যাপ্লাই করেছে। এখন ব্রেকটা অ্যাপ্লাই করার পরে সে কিছু দূর গিয়ে থেমে গেছে, বুঝতে পারলে? তোমাকে বার করতে হবে তাহলে যে এটা কতটা ডিস্টেন্স গিয়ে থামলো আলটিমেটলি। এইখান থেকে সে দেখলো এবং এইখান থেকে সাপোজ আমি বললাম যে এইখানে এসে সে থেমে গেছে, তোমাকে এই ডিস্টেন্সটাকে বার করতে হবে কত। কোয়েশ্চেনটা বুঝতে পারলে? ঠিক আছে, এবার দেখো আগের দিনকে আমরা কনসেপ্ট বলেছিলাম, সেটা ছিল রিয়াকশন টাইম। আমাকে এখানটা বলছে রিয়াকশন টাইম হলো টি। তার মানে যে ড্রাইভারটা এখানটাতে আছে, এই যে ড্রাইভারটা যখন এই ড্রাইভারটা বাইরে মাথা বার করে দেখেছিল যে এখানটাতে তোমার সিগন্যালটা কত আছে, তাই না? এই ড্রাইভারটা এরকমভাবে তখন সে দেখেছিল যে আচ্ছা কি হতে পারে যে ওখানটাতে সিগন্যালটা এখন আমাকে দেখাচ্ছে রেড সিগন্যাল, আমাকে এখন দাঁড়িয়ে যেতে হবে। সে ব্রেক অ্যাপ্লাই করলো, তাই না? এখন যখন সে ব্রেকটা অ্যাপ্লাই করলো তার আগে এই যে রিয়াকশন টাইমটা যে ওটাকে দেখলো এবং ও বুঝলো যে আমাকে ব্রেকটা অ্যাপ্লাই করতে হবে, সাপোজ যেটা আমাকে বলা আছে সেই রিয়াকশন টাইম হলো টি। তার মানে সেই টি রিয়াকশন টাইমের মধ্যে সে কিছুটা ডিস্টেন্স আগে চলে গেছে, তাই না? সেই টি রিয়াকশন টাইমের মধ্যেও সে কিছুটা ডিস্টেন্স আগে চলে যাবে, মানে ব্রেকটা অ্যাপ্লাই করার আগে। ধরো সে তখন এইখানে চলে এসছে, তার মানে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত হবে? দ্যাট উইল বি ইকুয়াল টু ইউটি, তাই না? সেটা কত হবে? ইউটি। এখন তুমি বলতে পারো যে এই যে ডিস্টেন্সটাকে আমি নিলাম, এই ডিস্টেন্সটার সময় আমি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার কেন লিখলাম না? কারণ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার না লিখে এখানটা ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার লিখতে হবে, কারণ রিটার্ডেশন আছে এখানটা। আমি এই কারণে লিখলাম কারণ এই টাইমটা অনেকটা ছোটো ডিস্টেন্স, যে কারণে আমি অ্যাক্সিলারেশনটা এখানে কনসিডার করলাম, বুঝতে পারলে? এই হলো ব্যাপারটা। নেক্সট, এবারে যখন সে এইখান অবধি চলে এলো, যখন সে এখানে চলে এসে তখন কিন্তু তার ব্রেকটা অ্যাপ্লাই হয়ে গেছে এইখানটা, তাই না? রিয়াকশন টাইমটা সে বুঝলো যে আমাকে ব্রেক অ্যাপ্লাই করতে হবে। এইখানে যখন সে এলো তখন সে ব্রেকটাকে অ্যাপ্লাই করলো। তার মানে এখানে আসার পরে, আচ্ছা তার থেকেও বড় কথা একটা জিনিস, সেটা হলো যে এই যে এটা লাগছে কোনখান থেকে? অ্যাকচুয়ালি লাগছে এইখান থেকে, তাই না? কারণ এর আগে অবধি এই ইউ স্পিড নিয়েই যাচ্ছিল। ডায়াগ্রামটা একটু পারফেক্টলি ড্র করে দিতে হয়, তোমাদের বুঝতে সুবিধা হবে। তারা প্রথমে এই যে ইউটিটা এর কিন্তু স্পিডটা ইনিশিয়ালি ইউ ছিল এবং ব্রেকটা অ্যাপ্লাই হলো এইখানে আসার পরে। তার মানে রিটার্ডেশন যেটা সে ফেস করবে সেটা স্টার্টই হবে এইখান থেকে, বুঝতে পারলে? রিটার্ডেশন স্টার্ট হবে এইখান থেকে মাইনাস এ। যদি এই ভ্যালুটা অনেক বড় হয়, তাহলে তোমাকে আমি বললাম যে ইউটা হলো সাপোজ 100 কিলোমিটার/আওয়ার, আর তোমাকে আমি বললাম যে এটা হলো তোমার, ধরো তুমি ব্রেকটা কষলে এবং খুব হালকা ব্রেক দিচ্ছ সেই সময়, সাপোজ 0.1 মিটার/সেকেন্ড স্কোয়ার মতো রিটার্ডেশন আছে, তো সেই ক্ষেত্রে তুমি নেগলেক্ট করতে পারো। আমাকে ভ্যালু কিছু বলেনি এখানটাতে যদিও, কিন্তু আমি এটা এই কারণে বললাম কারণ অনেক জায়গাতে অনেক ক্যালকুলেশনে যখন কোনো হিউজ ভ্যালু থাকে, ধরো তোমাকে রিটার্ডেশন বলো 0.1 সেকেন্ড, সেই ক্ষেত্রে আমি চাইলে ওটাকে ইগনোর করতে পারি, কারণ 0.1 সেকেন্ড, 0.2 সেকেন্ড বা 0.9 সেকেন্ড অবধিও রিটার্ডেশনকে তুমি মানে ইগনোর করতে পারো, কারণ সেটা খুব নেগলিজিবল রিটার্ডেশন। এবার দেখো, তার মানে এইখান থেকে এই অবধি সে ইউনিফর্ম স্পিড নিয়ে এলো, সে ডিস্টেন্স কত কভার করলো? ইউটি। তারপর এইখানে ব্রেক অ্যাপ্লাই হলো, আমি এখানে লিখে দিচ্ছি, এখানটা তোমার ব্রেক অ্যাপ্লাই হচ্ছে, মানে এইখান থেকে রিটার্ডেশন তার স্টার্ট হয়ে গেছে। রিটার্ডেশন স্টার্ট হলো, তার মানে এইখান থেকে এই অবধি যে ডিস্টেন্সটা, এইটাকে আমি বলতে পারি স্টপিং ডিস্টেন্স। বলা যায়, তাই না? তাহলে এটা হলো স্টপিং ডিস্টেন্স। তার মানে তুমি ভেবে দেখো, এইখান থেকে এই অবধি টোটাল যে সে ট্রাভেলটা করলো সিগন্যাল দেখার পর থেকে, সেটা কত? ইউটি প্লাস এই স্টপিং ডিস্টেন্স, তাই না? বুঝতে পারছো? আরে ঠিক আছে, তো লিখে দাও তাহলে ডিস্টেন্সটা কত? ডিস্টেন্সটা হচ্ছে ইউটি, স্টপিং ডিস্টেন্সের ফর্মুলা কত হয় বলো? কত ইউ স্কোয়ার বাই
এটাই হলো আনসারটা। আনসারটা তো এক লাইনের আনসার, বুঝতে পারলে? আনসারে কিছু বিশাল কিছু ব্যাপার নেই, ব্যাপারটা হলো জিনিসটা বোঝাটার জন্য। আর এই জন্য আমি আগের দিনকে লিখেছিলাম না তোমাদের ওই রিয়াকশন টাইমের ব্যাপারটা, যে আমি সিগন্যালকে দেখলাম এবং আমার ব্রেন বললো যে আমাকে ব্রেক অ্যাপ্লাই করতে হবে, এই টাইমটার মাঝখানে আমার গাড়িটা অনেকটা কিন্তু চলে যাবে, বুঝতে পারলে? আর সেই সময় ব্রেক অ্যাপ্লাই করি। হ্যাঁ হ্যাঁ, আঁকো, নাহলে বুঝতে পারবে না। ওই মানুষটা মাথা বার করে সিগন্যাল দেখছে, ওটাকে আমাকে এঁকে নেবে যেন। ভালো করে আঁকবে কিন্তু, আমি খারাপ আঁকা একদম পছন্দ করি না। সুশান্ত, শান্তনু, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তো ক্যামেরাগুলো অন করে রাখো শান্তনু, আমি বুঝতেই পারছি না তুমি বেঁচে আছো কিনা। তো তোমরা চান্স পাবে? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ও ঠিক আছে, যারা যারা পরে বললে তারা পরে চান্স পাবে তাহলে। তোমাকে এই সেম কোয়েশ্চেন দিতে পারে, সিগন্যাল না বলে তোমাকে বললো সামনে কোনো একটা বাচ্চা যাচ্ছে সাপোজ, কিংবা এটা কোনো গরু, ছাগল, হাতি কিছুটা যাচ্ছে, তুমি দেখলে এবং ব্রেক অ্যাপ্লাই করলে, তো সেই ক্ষেত্রেও তোমার এই আনসারটাই বেরোবে, কারণ সেখানে তাই হচ্ছে। তুমি দেখলে তোমার রিয়াকশন টাইমটা একটা কিছু পাবে, সেই সময় তুমি ইউটি চলে যাবে এবং তারপর তুমি ব্রেক অ্যাপ্লাই করলে স্টপিং ডিস্টেন্স অ্যাপ্লাই হলো সেখানে। তো ইউটি প্লাস স্টপিং ডিস্টেন্স তোমার টোটাল ডিস্টেন্সটা। কমপ্লিট? চলো এবারে পরের কোয়েশ্চেনটা লেখো। ডাস্টার আসছে না তো? চলো কোয়েশ্চেন নাম্বার 48 লেখো। A particle is moving with uniform acceleration. A particle is moving with uniform acceleration. A particle is moving with uniform acceleration, crosses 2 points A and B present in a straight line. A particle is moving with uniform acceleration, crosses 2 points A and B in a straight line with speed u and v. In a straight line with speed u and v. With speed u and v. Straight line with speed u and v. U and v. With speed u and v. লিখেছো? Then find out the speed of the particle. At midpoint. লিখেছো? দেখো, এটা পার্টিকেল মুভ করছে, দুটো পয়েন্ট, এটা হলো এ, এটা হলো বি পয়েন্ট। এখন এ অ্যান্ড বি পয়েন্টকেও ক্রস করলো, এই পয়েন্টটাকে ক্রস করেছে ইউ স্পিড নিয়ে, এই পয়েন্টটা ক্রস করেছে ভি স্পিড নিয়ে। তোমাকে বার করতে হবে যে এই যে মাঝখানের পয়েন্টটা, ধরো মাঝখানে কোনো একটা পয়েন্ট আমি বললাম সাপোজ এটা হলো সি, তো মাঝখানের পয়েন্ট মানে এই ডিস্টেন্সটা যা হবে, যদি এটাও এস ডিস্টেন্স হয় তাহলে এটাও এস ডিস্টেন্সই তো হবে নাকি, কারণ মিড পয়েন্ট, তাই না? তো এই পার্টিকেলটা কভার করলে ডিস্টেন্সটা একটা পয়েন্টকে কভার করছে ইউ নিয়ে আর ফাইনাল পয়েন্টটা ভি নিয়ে। তোমাকে মিড পয়েন্টের স্পিড বার করতে হবে, আমি ধরলাম মিড পয়েন্টের স্পিড হলো ভি ড্যাশ এবং অ্যাক্সিলারেশনটাকে আমি ধরে নিলাম এ। এবার আমাকে বার করতে হলে ভি ড্যাশের ভ্যালু কত হবে, পারবে কেউ?
তাহলে আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, চেষ্টা করো তো কোয়েশ্চেনটা, কারণ এতক্ষণ ধরে তো অনেক কটা কোয়েশ্চেন করলাম অনেক রকমের, নিজেরা অ্যাপ্লাই করে একটুখানি করতে পারো কিনা। সোজা কোয়েশ্চেন, কিন্তু ওই ইকুয়েশন সলভ করবে, সেখান থেকে আনসার বেরোবে। স্যার এখানে কি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s? ভি স্কোয়ার ইকুয়াল টু, হ্যাঁ অ্যাপ্লাই হবে। চলো কমপ্লিট, আমি করছি। দেখো প্রথমত যখন তুমি এটাকে সলভ করতে যাবে, তুমি কিছু ডেটা জানো না, সেটা হলো টাইম কত, এইখান থেকে এখানে আসার টাইম কত তুমি জানো না, এইখান থেকে এইখানে আসার টাইম কত তাও তুমি জানো না। প্রথমত প্রথম হাফটাকে তার কভার করতে যা টাইম লাগবে, সেকেন্ড হাফটা কভার করতে তার টাইমটা কম লাগবে নাকি বেশি লাগবে, আমাকে আগে সেটা বলো। বলো। বেশি না, কম লাগবে, তার কারণ স্পিড তো বাড়ছে ক্রমশ। তো প্রথম সময় যা স্পিড ছিল, সেকেন্ডে তার স্পিড বেড়ে গেছে, টাইমটা কম লাগবে। ঠিক আছে, আমি জানি না তার কত কত করে টাইমটা হবে। এবারে তো আমি অ্যাপ্লাই করা স্টার্ট করি। প্রথমে এইটুকুনি পোর্শনকে আমি দেখছি। যদি আমি এইটুকু পোর্শনকে দেখি, আমার কাছে ডেটা কী কী আছে দেখো। প্রথম হাফটার মধ্যে ইনিশিয়াল স্পিড জানা আছে, ফাইনাল স্পিডটাকে ধরেছি, অ্যাক্সিলারেশন জানা আছে, ডিস্টেন্স জানা আছে। তো এখানটাতে আমি UVAS এইটা দিয়ে একটাই ফর্মুলা আমি পাই, সেটা হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। ওটা আমি প্রথমটার জন্য অ্যাপ্লাই করি। তো প্রথমে হাফের জন্য তুমি অ্যাপ্লাই করো ভি ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো এখান থেকে তুমি ভি ড্যাশ এর ভ্যালুটাকে দেখো কত আসছে, ভি ড্যাশ স্কোয়ারের ভ্যালুটাকে তুমি লিখে নাও, সেটা কত আসছে, দ্যাট ইজ ইকুয়াল টু ভি ড্যাশ স্কোয়ারের বা ভি ড্যাশটা লিখো রুট আন্ডার ইউ স্কোয়ার। এটা একটা কাজ করো, স্কোয়ার ফর্মে রেখে দাও, তাহলে আমার ক্যালকুলেশনে সুবিধা হবে। এটাই থাকবে প্রথমটা থেকে। সেকেন্ড হাফটা তার জন্য অ্যাপ্লাই করো। সেকেন্ড হাফ থেকে আমি লিখতে পারি, আচ্ছা সেকেন্ড হাফে ভি স্কোয়ার মানে কি, ভি ড্যাশ স্কোয়ার হবে নাকি এই ভি স্কোয়ার হবে, কোনটা হবে বলো? সেকেন্ড হাফটার জন্য কোনটা কোনটা? v স্কয়ার। আর ইউ মানে কোনটা সেকেন্ড হাফে? ভি ড্যাশ। লিখে ফেলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা এখান থেকে আমি এটা বলতে পারি যে এখান থেকে ভি ড্যাশ স্কোয়ার এর মানে কত আসবে, ভি স্কোয়ার মাইনাস 2as। এবার দেখো এইটা আর এটাকে আমি এখন ইকুয়াল করতে পারি, তাই পারি তো, কারণ এটাও ভি ড্যাশ স্কোয়ার, এটাও ভি ড্যাশ স্কোয়ার, তাহলে 1 আর 2কে আমি ইকুয়াল লিখতে পারি। তাহলে আমি লিখতে পারি যে 1 ইকুয়াল টু 2, অর্থাৎ এখান থেকে আমি কী পাচ্ছি, ইউ স্কোয়ার প্লাস 2as ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস 2as, সরি ভি স্কোয়ার মাইনাস 2as, ভি স্কোয়ার মাইনাস 2as। তো ফাইনালি, আচ্ছা এক সেকেন্ড আমাকে চেয়েছিল কোনটা এখানটাতে, ঠিক আছে এটা ওকে, তো ভি ড্যাশটা বার করতে হবে। তাহলে একটা কাজ করো, ভি ড্যাশটা যদি বার করতে হয় তাহলে এটাকে ইকুয়াল করো না, তাহলে আমি ভি ড্যাশ পাবো না। এখান থেকে একটা কাজ করো, 1 আর 2কে যোগ করে দাও, তাহলে সুবিধা হবে। 1 প্লাস 2 করো, 1 প্লাস 2 করে দাও, তাহলে কত আসবে ওটা, ভি ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানটাতে কত আসবে, ভি ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস 2as।
দুটোকে যদি যোগ করি আমি তাহলে পাবো কত, 2v ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে চলে আসবে এইটা কেটে যাবে, তো আসবে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। ফাইনালি আমি এখান থেকে বলতে পারি ভি ড্যাশ স্কোয়ার সমান কত হবে, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই 2, তার মানে ভি ড্যাশ কত হবে, রুট আন্ডার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই, এইটা হবে আনসারটা। বুঝতে পারলে, মিড পয়েন্টের ভেলোসিটি। আমি সাজেস্ট করব যে এই আনসারটাকে মনে রেখে দাও, যে যখনই তুমি দুটো ইকুয়াল ডিস্টেন্স এরকমটা দেওয়া থাকবে, তুমি প্রথম পয়েন্টটার ভেলোসিটি জানো, ফাইনাল পয়েন্টের ভেলোসিটি জানো, তোমাকে যদি বলে মিড পয়েন্টের ভেলোসিটি কত, ডিরেক্টলি ওটাকে অ্যাপ্লাই করবে। কিন্তু মানে রেস্ট্রিকশন হলো একটাই, সেটা হলো যে আমাকে এই মাঝের যে ডিস্টেন্সগুলো সেই দুটোকে ইকুয়াল রাখতে হবে। বুঝতে পারলে? আর আমার এই প্রথম পয়েন্টটা যেখান থেকে স্টার্ট হয়েছে আর সেকেন্ড হাফের লাস্ট পয়েন্টটা, এই দুটোর ভেলোসিটি আমাকে জানতে হবে। যদি জানি, আমি চোখ বন্ধ করে বলতে পারবো যে মাঝখানের পয়েন্টটাতে ভেলোসিটি কত ছিল, দ্যাট ইজ ইকুয়ালস টু রুট আন্ডার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই 2। স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এটা স্ট্যান্ডার্ড ফর্মুলাও, এটা একটা এক্সামে এসেওছে এবং আসে যখন তখন এইভাবেই আসে। বুঝতে পারলে? কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো? ভি স্কোয়ার মাইনাস 2s কেন হলো, এই যে সলভ করলাম, ভি ড্যাশটাকে এদিকে নিয়ে এলাম, বা তুমি ভি ড্যাশটা এখানে রাখো, 2asটাকে এদিকে নিয়ে এসো, তাহলে কত হয়, ভি স্কোয়ার মাইনাস 2s হয়ে যাবে না, ভি ড্যাশ স্কোয়ার মানে। বুঝতে পারলে? সুশান্ত, বুঝতে পেরেছো? লিখে নাও, এটা কিন্তু মনে রেখে দাও, আমি সাজেস্ট করবো এটাই। প্রসেসটা প্র্যাকটিস করবে, যদি বোর্ডে আসে তাহলে তোমায় করতে হবে। বাকি ওই পার্টটা, ওই ভি ড্যাশের ফর্মুলা, মিড পয়েন্টে ভেলোসিটি মাথায় রেখে দেবে, খুব কাজে দেয় অনেক জায়গাতে। সার্কুলার মোশন এই সমস্ত পার্টে অনেক কাজে আসে এই সমস্ত পয়েন্টগুলো। মানে তুমি যদি দেখো যে সবসময় বলছি তুমি ইনিশিয়াল ভেলোসিটি জানো প্রথম হাফের, সেকেন্ড হাফের ফাইনাল ভেলোসিটি তুমি জানো, কিন্তু আমি বারবার বলছি কিন্তু হাফ মানে ডিস্টেন্স প্রথম পোর্শন অ্যান্ড সেকেন্ড পোর্শনের সেম আছে। তো তুমি সেখানে চোখ বন্ধ করে অ্যাপ্লাই করে মিড পয়েন্টের ভেলোসিটি কত হবে। বুঝতে পারলে? মাথায় রেখে দেবে এই ফর্মুলাটা। হয়ে গেছে লেখা? কমপ্লিট। চলো, কত নাম্বার হলো? 48 হলো নাকি এটা? 48। চলো আজকে হাফ সেঞ্চুরি করে দেবো। চলো পরের কোয়েশ্চেনটা লিখো। দেখো, a particle has initial velocity I cap plus j cap meter per second. A particle has initial velocity I cap plus j cap meter per second and acceleration 0.2 I cap plus 0.3 j cap meter per second, sorry second square, meter per second square. লিখেছো? then find out number 1 velocity after 10 second, and number 2 speed after 10 second. হয়ে গেছে লেখা? দেখো, আজ অবধি তোমরা ইউ ভি টি এস এই সমস্ত যা কিছু তোমরা ফর্মুলা অ্যাপ্লাই করেছো, সেই প্রত্যেকটাই তোমাকে ইউ ভি টি এদের ম্যাগনিটিউড বলা ছিল। তো এখানে ম্যাগনিটিউড না বলে তোমাকে ভেক্টর ফর্ম বলা আছে। তো তোমাকে যদি ভেক্টর ফর্ম বলা থাকে এরকমভাবে এবং তার উপর তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে, তো প্রথমত আমার মাথা খারাপ হবে যে আমি কী করে সলভ করবো। কারণ আমি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার দেখেছি, সেখানে এস মানে জানি যে কিছু একটা তার ভ্যালু থাকবে, মিটার, কিলোমিটার, সেন্টিমিটার, যা কিছু। ভি বা ইউ তার একটা ভ্যালু আছে, সামথিং মিটার পার সেকেন্ড বা সামথিং মিটার পার সেকেন্ড স্কোয়ার এর জন্য। কিন্তু এখানে আমাকে সেটা দেয়নি, আমাকে ভেক্টর ফর্ম দিয়েছে। যদি এরকম কোয়েশ্চেন দেয়, এগুলো করা খুব ইজি, দেখে তোমার মনে হতে পারে অদ্ভুত, কিন্তু কোয়েশ্চেনটা কিন্তু ইজি কোয়েশ্চেন। যেমন প্রথম পার্টটা কী বলেছে না, ভেলোসিটি আফটার 10 সেকেন্ড, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে ভেলোসিটি আফটার 10 সেকেন্ড
আচ্ছা ইনিশিয়াল ভেলোসিটি কত, এটা ইউ, তাই তো, ইউ আমি লিখবো কি ভেক্টর, ইউ ভেক্টর কত, দ্যাট ইজ আই ক্যাপ প্লাস জে ক্যাপ। আচ্ছা এ ভেক্টর অ্যাক্সিলারেশন সেটা আমাকে বলা আছে 0.2 আই ক্যাপ প্লাস 0.3 জে ক্যাপ। আমাকে ভি জিজ্ঞেস করেছে 10 সেকেন্ড পরে, তো আমি লিখে দিই ভি ভেক্টর কত হবে, ইউ ভেক্টর প্লাস হাফ ইন্টু এ ভেক্টর ইন্টু টি স্কোয়ার। মনে করে দেখো আমরা যখন লজ অফ মোশনসের এই ইকুয়েশনসগুলোকে দেখেছিলাম সেই সময় একটা বক্স তৈরি করেছিলাম যেখানে ফর্মুলাগুলো ছিল, একটা পার্টে আমি লিখেছিলাম স্কেলার ফর্ম, অন্য পার্টে লিখেছিলাম ভেক্টর ফর্ম, মনে পড়ছে? দেখো সেখানে ভেক্টর সাইন দিয়ে এই ফর্মুলাটা লেখা ছিল, তাই না? তো এটা লেখার কারণই হলো এটা যে যখন আমাকে ভেক্টর ফর্মে দেওয়া থাকবে তখন আমি ভ্যালুগুলোকে অ্যাজ ইট ইজ সেখানে পুট করব ভেক্টর ফর্মে, বুঝতে পারলে? আমাকে ভেক্টর ফর্মে দেওয়া আছে, তার মানে আমাকে এখন ওই ভেক্টর ফর্মের ফর্মুলা লিখতে হবে। তুমি লিখে দিই এখানটাতে ভি ভেক্টর বার করবো, ইউ ভেক্টর কত, আই ক্যাপ প্লাস জে ক্যাপ। হ্যাঁ স্যার বলছি এটা হাফ এন্টি স্কয়ার কেন? ওহো আজকে কি হচ্ছে কি, এটা কি মাথাটা খারাপ হয়ে আছে, বুঝতে পারলে? চোখে অন্ধকার দেখছি, বয়স হচ্ছে তো। এটি এ ভেক্টর ইন্টু টি, লেখো কত আসবে তাহলে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ। এটা কত আসবে 0.2 আই ক্যাপ প্লাস 0.3 জে ক্যাপ ইন্টু 10। তো ফাইনাল কত আসবে এটা, আই ক্যাপ প্লাস জে ক্যাপ। এখানে কত আসবে প্লাস 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। তো রেজাল্ট কত আসবে এটা 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ। এটা ছিল তোমার ভি ভেক্টর মানে ফাইনাল ভেলোসিটি। করতে আমার কিছু এক্সট্রা হবে না, অ্যাজ ইট ইজ ভ্যালুকে আমি জাস্ট পুট করবো, আনসার বেরিয়ে যাবে, বুঝতে পারলো? এবার আনসার তুমি পেয়ে গেলা যে হ্যাঁ 10 সেকেন্ড পরে তার ভেলোসিটি এরকম একটা কিছু হয়ে যাবে। এর মানেটা কি? এর মানে হলো এটাই, যদি আমি কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে দেখি তাহলে এটা হলো এক্স, এটা হলো ওয়াই। এবার ভেলোসিটি ভেক্টর মানে হচ্ছে 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ, তার মানে 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপের রেজাল্টেন্টটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ঠিক আছে? তো 3 আই ক্যাপ কোন দিকে, এই দিকে, 3 আই ক্যাপ। 4 জে ক্যাপ কোন দিকে, এই দিকে, 4 জে ক্যাপ। রেজাল্টেন্ট কোন দিকে আসবে, এরকম একটা কোনো ডিরেকশন, তাই না? রেজাল্টেন্ট এভাবেই আসবে। তো এটাই হলো আমার ভি ভেক্টর যেটা আমি চাইছি। এবার এর ডিরেকশনটা কোন দিকে, ডিরেকশন মানে এটা হলো ইস্ট, তাই তো, এটা হলো ইস্ট, এটা হলো নর্থ, ঠিক আছে? আমাকে বার করতে হবে অ্যাঙ্গেলটা কোন দিকে। অ্যাঙ্গেলটা বার করার জন্য আমি কী করবো, ওয়াই বাই এক্স মানে কি 4/3, তাহলে ট্যান থিটা আসবে, তাই না? ট্যান থিটা কত আসবে 4/3। আচ্ছা ট্যান থিটা 4/3, তার মানে থিটার ভ্যালু কত বলো, 5, 3, 53, 90, 37, এটা হচ্ছে 4। এবার আমাকে বলো থিটার ভ্যালু কত, ট্যান থিটা 4/3 তার মানে লম্ব বাই ভূমি, তাহলে থিটার ভ্যালু কত আসছে বলো 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 53 ডিগ্রি, তাই না? 53 ডিগ্রি। থিটা কত আসছে এখান থেকে, থিটা আসবে 53 ডিগ্রি। তো আমার ডিরেকশনটাকে আমি পেয়ে গেলাম 53 ডিগ্রি ফ্রম দি এক্স অ্যাক্সিস বা ফ্রম দি ইস্ট, এটা হলো তার ভেলোসিটি ডিরেকশনটা, হয়ে গেল। আচ্ছা ইনিশিয়ালটা কোন দিকে ছিল, আই ক্যাপ প্লাস জে ক্যাপ। আই ক্যাপ প্লাস জে ক্যাপ মানে কি, ইনিশিয়াল তার যে ভেলোসিটি সেটাকে আমি দেখাতে পারি, আচ্ছা এখানেই লিখে দিচ্ছি আমি, ঠিক আছে? এইদিকে তোমার এক্স, এইদিকে হচ্ছে ওয়াই, তো এইদিকে হচ্ছে তার আই ক্যাপ আর এইদিকে জে ক্যাপ। ইনিশিয়াল ভেলোসিটি এইভাবে থাকবে। ইনিশিয়াল যে ভেলোসিটি তার অ্যাঙ্গেলটা কত করবে সেটা এক্সের সাথে বলো, 1/1 মানে 1। আচ্ছা তাহলে ট্যান থিটার ভ্যালু হচ্ছে 1, ট্যান থিটার ভ্যালু 1, তার মানে থিটার ভ্যালু কত হবে 45 ডিগ্রি, তাই না? বুঝতে পারলে? অর্থাৎ আমি এখন এটা বলতে পারি যে এর যে স্পিডটা সেটা বেড়েছে, হ্যাঁ স্পিড তো বেড়েছে, স্পিড বাড়ছে মানে কি একটা কোনো ভেক্টর তার ম্যাগনিটিউডটাও বেড়ে গেছে। এই যে ভেক্টর এর যদি ম্যাগনিটিউড বাড়ে তার মানে এই জেডটাও বাড়ছে, মানে জেটাও বাড়ছে, জে ক্যাপ মানে ওয়াইয়ের অ্যালং ভেলোসিটি কম্পোনেন্ট সেটাও বাড়ছে, আবার আই ক্যাপ মানে এক্স এর অ্যালং যে কম্পোনেন্ট সেটাও বাড়ছে, তাই না? তবেই না এই রেজাল্টেন্ট ভেলোসিটিটা বেড়ে গেছে, ইউ থেকে ভি হয়ে গেছে। দেখো সেটা কিন্তু হয়েওছে, আগে ছিল আই ক্যাপ, এখন হয়ে গেছে কত 3 আই ক্যাপ, আগে ছিল জে ক্যাপ, এখন কত হয়ে গেছে 4 জে ক্যাপ। বুঝতে পারলে? পারলে কিনা বলো। আর এইটা করার জন্যই অ্যাক্সিলারেশনকে অ্যাপ্লাই করা হয়েছে। অ্যাক্সিলারেশন একটা পার্ট এক্সকে বাড়াচ্ছে, এই পার্টটা ওয়াইকে বাড়াচ্ছে, বুঝতে পারলে? লিখে নাও।
এটা হলো ভেলোসিটি আফটার 10 সেকেন্ড। তো স্পিডটাও বার করে নি একবারে। কিছু বলছো? হ্যাঁ গ্রাফটা, হ্যাঁ ওটা করবে। এবার আমাকে বার করতে বলেছে নেক্সট যে পার্টটা, স্পিড আফটার 10 সেকেন্ড। আচ্ছা স্পিড মানে কি? ম্যাগনিটিউড অফ দি ভেলোসিটি, তাই না? তাই তো? আরে হ্যাঁ কিনা বলো। তো হয়ে গেল, আমি ভিটাকে পেয়ে গেছি। ভি কোথায় গেল? এই যে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। তাহলে স্পিড কত হবে? স্পিড হয়ে যাবে ম্যাগনিটিউড অফ দি ভি, দ্যাট উইল বি ইকুয়াল টু রুট আন্ডার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে 5 মিটার পার সেকেন্ড। 10 সেকেন্ড পরে স্পিড হয়ে গেল, 10 সেকেন্ড পরে ভেলোসিটি হয়ে গেল। লিখে নাও। বুঝতে পারলে সবাই? সেকেন্ড গ্রাফটা আরেকবার বলুন। সেকেন্ডটা হচ্ছে ইউর জন্য। ইউটা কি ছিল? আই ক্যাপ প্লাস জে ক্যাপ। আই ক্যাপ প্লাস জে ক্যাপের রেজাল্টেন্ট, তার মানে হচ্ছে ইউটা, তাই না? তো এইদিকে হচ্ছে তোমার আই ক্যাপ মানে 1 আই ক্যাপ, এদিকে জে ক্যাপ মানে 1 জে ক্যাপ। এটা হলো তার ইউটা, রেজাল্টেন্টটা। কত অ্যাঙ্গেলে থাকবে? ওয়াই বাই এক্স। ওয়াই কত? 1, এক্স কত? 1। তাহলে ট্যান থিটা কত আসছে? 1। ট্যান থিটা 1 মানে থিটার ভ্যালু কত? 45 ডিগ্রি। হয়ে গেল। তো ভেক্টর সেন্স ওটা, এখানে তো ভেক্টর আছে আর কিছুই না। আর এইগুলো করার জন্যই তো আমরা ভেক্টরটা ভালো করে করেছি, যাতে করে ভেক্টরের এই সমস্ত ব্যাপারগুলো আমরা করতে পারি, দেখিয়ে আনসার করতে পারি। হলো? হ্যাঁ স্যার। চলো, তো যদি এটা তোমরা বুঝে গিয়ে থাকো তাহলে নেক্সট কোয়েশ্চেনটা তোমরা করবে এবার, ঠিক আছে? পরের কোয়েশ্চেনটাকে লেখো। লেখো, আগেটাকে মিটিয়ে দিই। লেখো, a particle has initial velocity 3i cap plus 4j cap meter per second. 3i cap plus 4j cap meter per second. 3i cap plus 4j cap meter per second. And acceleration 0.2 i cap plus j cap meter per second square, and acceleration 0.2 i cap plus j cap meter per second square. Then find the displacement after I cap plus j cap meter per second. Then find the displacement in first 4 seconds. Then find the displacement in first 4 seconds. Then find the displacement in first 4 seconds. বার করো। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট এর মানে এস নাকি এস ভেক্টর? হ্যাঁ, এস ভেক্টর। সলভ করো এবার। সব কিছু বলেই দিয়েছি, কত হবে বার করে আমাকে বলো। আগে আমাকে বলো যে ইকুয়েশনটা কি লিখবে। না, ও তো গল্পে বলা হয়ে গেল, তো স্কেলার ফর্ম বললে তুমি। ও তো ভেক্টর চাইছে, কি লিখবো? এস ভেক্টর ইকুয়াল টু ইউ ভেক্টর ইন্টু টি প্লাস হাফ ইন্টু এ ভেক্টর ইন্টু টি স্কোয়ার। হলো?
আরে মাথায় ঢুকলো করে বলো না, বলো। হ্যাঁ স্যার। চলো লিখে নাও, আমি লিখে দিচ্ছি একবার তবু। এস ভেক্টর ইকুয়াল টু ইউ ভেক্টর ইন্টু টি প্লাস হাফ ইন্টু এ ভেক্টর ইন্টু টি স্কোয়ার। তোমাকে এস ভেক্টর বার করতে দিয়েছে, করো করো, স্পিডে করো। এই কোয়েশ্চেন থেকে 50 হলো কোয়েশ্চেনের নাম্বারটা। হ্যাঁ স্যার। তোমার ব্যাট নিয়ে আসতে হবে, তোরম ভাবে দেখাতে হবে তো। হাফ সেঞ্চুরি হলো না, দেখায় না ব্যাট তুলে। ঝটপট করো, ঝটপট করো, কত হচ্ছে বলো। হলো কারোর আনসার? কত এসছে ইয়ে সানিয়ার? সানিয়ার কি আনসার হয়ে গেছে নাকি? কারোর হয়নি এখনো? চলো বার করি কত হচ্ছে। Sir, 13.6 I cap plus 24 J cap. হ্যাঁ ঠিক আছে, মনে হচ্ছে তোমার ওরকমই আসবে। ইউটি কত? ইউ মানে হচ্ছে তোমার 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। আচ্ছা কত টাইম পরে বলেছে জানো? 4 সেকেন্ড। 4 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ড তো, হ্যাঁ স্যার। তাহলে ইন্টু 4 প্লাস হাফ ইন্টু 0.2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ ইন্টু 4 তার স্কোয়ার হয়ে যাবে, তাহলে 16 হয়ে যাবে ওটা। তাহলে ফাইনাল কত আসবে? 4 3 12 আই ক্যাপ প্লাস 16 জে ক্যাপ প্লাস হাফ ইন্টু এটা কত তোমার 4 4 16, তাহলে 16/2 8। এগুলো লিখে দাও, 16/2 হচ্ছে তোমার 8। 8 ইন্টু 0.2 মানে হচ্ছে তোমার 1.6 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ। এখান থেকে কত আসবে এটা? 13.6 আই ক্যাপ প্লাস 8 16 24 জে ক্যাপ। এটা আসবে তোমার ডিসপ্লেসমেন্টটা। ডিসপ্লেসমেন্ট এটা হবে। কার কার এসছে এটা? স্যার আমার এসছে। তোমার আর কোথায় ইয়ের এসেছিল, সিমরানের এসেছিল, আর কার এসেছিল? আর কারো হয়নি? আমি ছিলাম না, বাট আমার অ্যান্সারটা এইভাবে বেরোচ্ছে। তুমি কিভাবে? ও আচ্ছা, তাহলে কে বললো হয়ে গেছিল ওটা? সানিয়া হয়েছে। ও সামনে বলছি। সানিয়া মির্জা করেছিল। সুশান্ত শান্তনু কারোর হয়নি? না। এ কি গো, তুমি তো মেয়েরা আগে চলে গেল তো। হ্যাঁ কি অবস্থা, লেডিস ফার্স্ট হয়ে গেছে। 3টে না 4টে, 3জন লেডিস ফার্স্ট হয়ে গেল, তোমার 2জন ছেলে মিলে কি করলে? হ্যাঁ কি অবস্থা, বুঝতে পেরেছো? এখানেও কিন্তু তোমাকে ওরকমভাবে জিজ্ঞেস করতে পারে, তাহলে বার করো যে ডিসপ্লেসমেন্টের ডিরেকশনটা কোন দিকে। বুঝতে পারলে? তো ডিসপ্লেসমেন্ট মানে কি, এই দুটো রেজাল্টেন্টটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, দুটোই প্লাস এক্স প্লাস ওয়াই, তার মানে এই দিকে থাকবে তোমার ডিসপ্লেসমেন্টের ডিরেকশনটা। এটা হলো আমার এস ভেক্টরটা। তো এই দিকে কত যাচ্ছে? এই দিকে আছে 13.6 আই ক্যাপ, এই দিকে আছে 24 জে ক্যাপ। কত অ্যাঙ্গেলে আছে? থিটা। ট্যান থিটা হচ্ছে 24/13.6, সো থিটা কত আসবে? ট্যান ইনভার্স 24/13.6। লিখে নাও এটাকে। ডিরেকশন বার করতে গেলে মানে সুবিধা কি বলো তো,
এই কোয়েশ্চেন্সগুলোতে দেখো এখানে তো কিছুই নেই, তুমি বুঝতে পারছো কোয়েশ্চেন্সটা জল ভাত কোয়েশ্চেন, এখানে কিচ্ছু নেই তোমার, মানে কোয়েশ্চেনে ভাবার মতো কোনো জায়গা নেই, জাস্ট ভ্যালু পুট করবে আনসার বেরোবে। কিন্তু এখানে আনসারটার সাথে সাথে তোমাকে ওরা কি করবে, একটা অ্যাড করবে। ধরো আমাকে বললো যে ডিসপ্লেসমেন্টটা কত, না এত ডিসপ্লেসমেন্ট, এবার আমাকে কি বলবে, দ্য ডিসপ্লেসমেন্ট ইজ সামথিং মিটার এত ডিগ্রি, ধরো আমি বললাম এটার ভ্যালু হলো সাপোজ 30 ডিগ্রি, সাপোজ আমি বললাম, তো বলবে 30 ডিগ্রি ফ্রম এক্স অ্যাক্সিস কিংবা 30 ডিগ্রি ফ্রম ইস্ট, বুঝতে পারলে, টুয়ার্ড নর্থ, এরকমভাবে জিজ্ঞেস করবে। যেই কারণে এই ডিরেকশনটা আমাকে বার করতে হবে। যদি আমাকে এমসিকিউর সময় ডিরেকশনটা দেয় তবেই বার করবো, না হলে কেন বার করবো? কিন্তু শেখার সময় পুরো শিখতে হবে না আমাকে। এবার আমি যে বললাম যে ডিসপ্লেসমেন্ট ইজ সামথিং মিটার এত ডিগ্রি ফ্রম এক্স বা এত ডিগ্রি ফ্রম ইস্ট টুয়ার্ড নর্থ, তো এত মিটার বলছি মানে এই যে ডিসপ্লেসমেন্ট তার আমি ম্যাগনিটিউডটাকে বলছি। এখানে তো আমি ভেক্টর ফর্ম পেয়েছি, অর্থাৎ আমাকে ম্যাগনিটিউডটা বার করতে হবে। তো আমি বার করে ফেলি, মড অফ এস সেটা কত আসবে না, দ্যাট উইল বি ইকুয়াল টু রুট আন্ডার 13.6 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার। এটা একবার ক্যালকুলেট করো তো কত আসছে ভ্যালুটা, 13.6 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার, তার রুট করলে কত আসছে? করো করো সবাই করো, একবার দেখো। Sir, 27.58. 27.5, আর একজনকেও দেখো তো, যদি দুজনের ঠিক আছে তার মানে ঠিকঠাকই বলছে। 27.5 মতন ও বললো। আর কারোর এসছে এই আনসারটা? আমারটা আসছে 37.6। 37.6, তাহলে সেই আমাকেই করতে হবে। তো করতে তো আমি বললাম, হাতে করে কে করতে বলছে এটা? তাহলে কি আমি থই না বলবো হাতে করে? তো আমিও 27.58. তাহলে সানিয়া ঠিক আছে, 27.58। একবার তবু দেখে নাও তোমরা, 27.58 এত মিটার হলো। 27.58 ইয়াস কমপ্লিট। চলো হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে মোটামুটি নিউমেরিক্যালসের অনেক কটা দেখলাম, নেক্সট নিউমেরিক্যালটা করবো এক্ষুনি। তার আগে একটা ফর্মুলা আমাকে জানতে হবে। আমরা অ্যাভারেজ ভেলোসিটি যেগুলো দেখেছিলাম, আমি দেখেছিলাম যে যখন আমরা অ্যাভারেজ ভেলোসিটিকে সলভ করব, যদি ধরো আমাকে ভেলোসিটিটাকে কিছু একটা ফাংশানে দেওয়া থাকে, মনে হয় যখন আমরা করেছিলাম যে টাইমের ফাংশন থাকছিল, ভেলোসিটি একটা কিছু দেওয়া ছিল সামথিং টি স্কোয়ার প্লাস এরকমভাবে, তো আমি অ্যাভারেজ স্পিড বার করেছিলাম বা অ্যাভারেজ ডিস্টেন্স বার করেছিলাম সেখানটাতে, এইভাবে বার করেছিলাম, সরি অ্যাভারেজ ভেলোসিটি, যে ইন্টিগ্রেশন অফ ভি ডিটি ডিভাইডেড বাই ডিটি, তার ইন্টিগ্রেশন মনে পড়ছে? একটা কোয়েশ্চেনে করেছিলাম আমরা, মনে আছে? হ্যাঁ স্যার। তো এখন সেই কোয়েশ্চেনটার ফ্রেমটাকে নিয়ে একটুখানি কাজ করব। এই যে অ্যাভারেজ ভেলোসিটি বার করা হয় দু রকমভাবে বার করা হয়, একটাকে বলা হয় টাইম অ্যাভারেজ ভেলোসিটি, একটাকে বলা হয় স্পেস অ্যাভারেজ ভেলোসিটি। যখন টাইম অ্যাভারেজ ভেলোসিটি তুমি বার করবে সেই ক্ষেত্রে ভেলোসিটিটাকে ইন দ্য ফাংশন অফ টাইম থাকতে হবে, আর যখন তুমি স্পেস অ্যাভারেজ ভেলোসিটি বার করবে সেই ক্ষেত্রে ভেলোসিটি শুড বি ইন দ্য ফর্ম অফ এক্স। তার মানে একটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, তো একটাকে কি বলবো, টাইম অ্যাভারেজ ভেলোসিটি। টাইম আমি অ্যাভারেজটাকে AVG লিখছি, ঠিক আছে, টাইম অ্যাভারেজ ভেলোসিটি। আর একটাকে বলা হয় স্পেস অ্যাভারেজ ভেলোসিটি। দেখো টাইম অ্যাভারেজ ভেলোসিটি যখন আমি অ্যাপ্লাই করতে যাব সেই ক্ষেত্রে ভেলোসিটি শুড বি ইন দ্য ফাংশন অফ টাইম। তার মানে এই ক্ষেত্রে আমি বলতে পারি, এখানে না লিখে নিচেই লিখে নাও, এটা কি হচ্ছে, হ্যাঁ, ভেলোসিটি শুড বি ইকুয়াল টু ফাংশন অফ টাইম। আর যখন আমি স্পেস অ্যাভারেজ ভেলোসিটি বার করব তখন ভেলোসিটি শুড বি ইকুয়াল টু ফাংশন অফ ডিস্টেন্স।
তার মানে দেখো আমি তোমাকে বললাম যে v ইকুয়াল টু 3t প্লাস 4, এখানটাতে আমি যখন অ্যাভারেজ ভেলোসিটি বার করব তখন কোনটা বার করব, টাইম অ্যাভারেজ নাকি স্পেস অ্যাভারেজ? বলো। স্যার আরেকবার v বলবেন? ইকুয়াল টু 3t প্লাস 4, v ইকুয়াল টু Time average? টাইম অ্যাভারেজ, কারণ টাইমের ফাংশন ভেলোসিটি, তাই না? টাইম অ্যাভারেজ হ্যাঁ, এবার আমাকে বলো v ইকুয়াল টু 3x প্লাস 4, এখন কোনটা বার করব? স্পেস অ্যাভারেজ। v ইকুয়াল টু 10y স্কোয়ার প্লাস 4x, কোনটা বার করবো? তাহলে 4x না, 10y স্কোয়ার প্লাস 4y, কোনটা বার করবো? Space average? স্পেস অ্যাভারেজই, তাই না? জেডও হতে পারে ওয়াইয়ের জায়গাতে, তাই না? কিছু বলছিলে? আচ্ছা, এখানে জেডও হতে পারে। মোট কথা ডিস্টেন্সের ফাংশন কিছু একটা আসতে হবে, তাহলে আমি স্পেস অ্যাভারেজকে অ্যাপ্লাই করতে পারবো। ফর্মুলা আমি জানি যে ইন্টিগ্রেশন অফ ভিডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিটি যখন টাইম অ্যাভারেজ হবে, তো সেই ক্ষেত্রে অ্যাভারেজ ভেলোসিটি যেটা আমি পাবো, দেখো অ্যাভারেজ ভেলোসিটিকে এরকমভাবে দেখানো যায় থার্ড ব্র্যাকেটের মধ্যে, বুঝতে পারলে? কিংবা ভি তার মাথায় একটা তুমি বার টেনে দাও, তাহলে সেটা অ্যাভারেজকে বোঝায়। এগুলো সাইন অ্যাভারেজ বোঝানোর জন্য। ভি এরকম দ্বারা লিখতে পারো, ভি মাথায় বার দিতে পারো, ভি নিচে এ ভি জি লিখে দাও, এগুলো সব মানেই হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজকে দেখানোর নিয়ম এগুলো। তাহলে এর ভ্যালু তখন কত আসবে না, ইন্টিগ্রেশন ভি ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিটি। আচ্ছা, ভি সেটা ফাংশন অফ টাইম, লিখে দিই ফাংশন অফ টাইম, এটার ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিটি। এটা হলো টাইম অ্যাভারেজ ভেলোসিটি। এবার আমি আসছি স্পেসের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কি লিখবো? অ্যাভারেজ ভেলোসিটি শুড বি ইকুয়াল টু ওই ইন্টিগ্রেশন অফ ভি ডিটি, সরি ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ডিভাইডেড বাই ডিএক্স। আচ্ছা, ভি কি? ফাংশন অফ এক্স, ডিএক্স ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিএক্স। এইগুলোকে আমাকে অ্যাপ্লাই করতে হবে, লিখে নাও এটাকে, এর উপর কোয়েশ্চেন থাকবে। এখন দেখো ওখানে আমি ডিএক্স লিখেছি, যদি ওয়াই থাকে তাহলে আমাকে ওয়াই লিখতে হবে, যদি জেড থাকে তাহলে আমাকে জেড লিখতে হবে। কনসেপ্টটা বুঝতে পারলে? চলো এবার একটা কোয়েশ্চেন লেখো। লেখা হয়েছে? কোয়েশ্চেনটা লেখো, লেখো ইফ আ বডি moves with constant acceleration, এটা বোধহয় 51 হবে কোয়েশ্চেনটা, তাই না? 51 moves with constant acceleration starting from rest, then its time average velocity can be written as দিয়ে ড্যাশ দিয়ে দাও, আমাকে বার করতে হবে কি হবে। দেখো কীভাবে সলভ করছি, দেখো জিনিসটাকে। তো আমাকে বলছে যে একটা কোনো পার্টিকেল আছে যেটা একটা কোনো সার্টেন ভেলোসিটি নিয়ে মুভ করছে। এখন আমাকে এটা বলা আছে যে তার অ্যাক্সিলারেশন হলো এ, টি টাইম পরে তার টাইম অ্যাভারেজ ভেলোসিটি কত হবে। আমাকে টি টাইম পরে টাইম অ্যাভারেজ ভেলোসিটি বার করতে বলছে, তার মানে আমাকে তার যে ভেলোসিটিটা সেটাকে অ্যাজ এ ফাংশন অফ টাইম আমাকে প্রথমে রিপ্রেজেন্ট করতে হবে, কারণ আমাকে ভেলোসিটির কোনো টাইমের ফাংশন আমাকে এখানে বলা নেই, তাই না? একদমই আমাকে বলা নেই। আমাকে এটা বলা আছে যে রেস্ট থেকে স্টার্ট করছে, মানে তার ইউটা 0, বুঝতে পারছো কি বলছি আমি? তাহলে ইউটা তার 0। এখন তার ইউটা 0 আমি জানি, কিন্তু তার পরের যে বেগগুলো সেগুলো অবভিয়াসলি তার অ্যাক্সিলারেশন আছে, মানে টাইম বাড়বে, তার স্পিডও বাড়বে, এটা তো কনফার্ম। তো আমাকে বার করতে বলছে অ্যাভারেজ বার করো, টাইম অ্যাভারেজ ভেলোসিটি। সাপোজ 0 থেকে স্টার্ট করলো, টাইমটা টি ইকুয়াল টু 0 থেকে টি টাইম অবধি সে গেছে, তো এর মধ্যে তার অ্যাভারেজ ভেলোসিটি কত সেইটা আমাকে বার করতে হবে। দেখো যেটা আমি জানি যে ভি ইকুয়াল টু কী হয়, ইউ প্লাস এটি,
এখন আমাকে এখানে বলা আছে যে ইউটা হলো 0, আমি বলতে পারি তাহলে ভি ইকুয়াল টু এ ইন্টু টি। তার মানে এখন যে তুমি ভিটাকে পেলে সেটা হলো ইজ আ ফাংশন অফ টাইম, এটা তুমি পেয়ে গেছো। এখন আমাকে অ্যাভারেজ করতে হবে টাইম অ্যাভারেজ। টাইম অ্যাভারেজের ফর্মুলা হলো যে ইন্টিগ্রেশন অফ এই যে ভি তার ডিটি ডিভাইডেড বাই ডিটির ইন্টিগ্রেশন। আচ্ছা ভি মানে কি লিখবো, টাইম অ্যাভারেজ হলে ভি ইকুয়াল টু টাইমের যে ফাংশনটা এটি সেইটাকে লিখে দেবো। স্টেপ বাই স্টেপ মাথায় ঢোকা ভাই, একদম সোজা কোয়েশ্চেন, তোমাকে জাস্ট স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে হবে, তোমার কাজ হয়ে যাবে। একদম সোজা কোয়েশ্চেন এটা। দেখো তুমি অ্যাপ্লাই করছি টাইম অ্যাভারেজ ভেলোসিটি কত হবে, ইন্টিগ্রেশন অফ ভি ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিটি। আচ্ছা কোনখান থেকে কোনখানে বার করব, 0 থেকে টি টাইম অবধি, তাই না? কেউ লিখো না, বোঝো, নাহলে কিন্তু ভুলভাল হয়ে যাবে, বুঝতে পারলে? বোঝো ভালো করে, বোঝাটা দরকার। তাহলে 0 থেকে টি অবধি আমি লিমিট প্লেস করলাম, 0 থেকে টি অবধি লিমিট দিয়ে দিলাম। কত আসবে এটা, ভিটা, আচ্ছা ভি মানে কি, ভি মানে হচ্ছে এটি, তো পুট করে দিই ইন্টিগ্রেশন এটি ডিটি 0 থেকে টি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিটি 0 থেকে টি। আচ্ছা এবার দেখো এ তো কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট মানে কি বাইরে বেরিয়ে আসবে, তাই তো? এ বাইরে চলে এলে আমার কাছে পড়ে কি থাকবে, এ ইন্টিগ্রেশন অফ টি ডিটি লিমিট কত, 0 থেকে টি ইন্টিগ্রেশন অফ ডিটি 0 থেকে টি। হয়ে গেল এটা। এবার আমাকে ইন্টিগ্রেশনটা সলভ করতে হবে, তো আমাকে তুমি বলো যে ইন্টিগ্রেশন অফ টি ডিটি এর ভ্যালু কত আসবে, ইন্টিগ্রেশন অফ টি ডিটি এর ভ্যালু কত আসবে, টি স্কোয়ার বাই টু। বাইরে কি আছে, টি, এ এ এ আছে বাইরে, তাই না? কত লিখবে এখানটাতে, এ এ টি স্কোয়ার বাই টু লিমিট 0 থেকে টি অবধি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিটি মানে কত আসবে বলো, ইন্টিগ্রেশন অফ ডিটি টি আসবে, তাই না? তো লিখে দিই এখানটাতে টি, লিমিট পুট করো 0 থেকে টি, তো আনসার কত আসবে, এখানে প্রথমে আপার লিমিট পুট করবো, তাহলে টি, লোয়ার লিমিট করলে 0, তা দরকার নেই, তাহলে কত আসবে এটা, এ ইন্টু টি স্কোয়ার বাই টু ডিভাইডেড বাই, যখন আমি এখানটাতে আপার লিমিট পুট করবো টি মাইনাস লোয়ার লিমিট 0, তো লেখার দরকার নেই, ডিরেক্টলি লিখে দিই টি, তো কত আসবে এ টি বাই টু। এইটা হয়ে গেল টাইম অ্যাভারেজ ভেলোসিটি। যখন কোনো একটা পার্টিকেল রেস থেকে স্টার্ট করবে এবং একটা কোনো সার্টেন অ্যাক্সিলারেশন নিয়ে সে টি টাইম অবধি মুভ করবে, তখন তার টাইম অ্যাভারেজ ভেলোসিটি কত হবে না, দ্যাট উইল বি ইকুয়াল টু দিস। কনসেপ্টটা বুঝতে পারবে, কঠিন কিন্তু একদম নয়, তুমি বলতে পারো এটা খুব কঠিন জিনিস, স্টেপ বাই স্টেপ জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করেছো তুমি, আর কিচ্ছু করোনি, কঠিন একদমই নয় জিনিসটা। লিখে নাও। হলো? আচ্ছা পরের কোয়েশ্চেনটা লিখে নাও, কোয়েশ্চেন নাম্বার 52। দেখো ইফ আ বডি মুভস উইথ constant acceleration, if a body moves with constant acceleration starting from rest, then find its space average velocity, লিখেছো? হয়েছে? দেখো স্পেস অ্যাভারেজ ভেলোসিটি মানে কি, ইন্টিগ্রেশন অফ ভি
ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তো মনে করো যে কোনো একটা বস্তু আছে, কোনো একটা পার্টিকেল ছিল, যে পার্টিকেলটা রেস্ট থেকে স্টার্ট করেছে এবং এক্স ডিস্টেন্স অবধি গেছে, তোমাকে তার স্পেস অ্যাভারেজ ভেলোসিটি বার করতে হবে। তো প্রথমে তোমার যে ভেলোসিটি তার একটা ফাংশন দরকার ইন দ্য ফর্ম অফ ডিস্টেন্স, মানে ডিস্টেন্সের ফাংশানে একটা তোমার ভেলোসিটির ভ্যালু দরকার আগে, তাই তো? তো আমি দেখি যে ডিস্টেন্সের ফাংশানে ভেলোসিটির ভ্যালু মানে আমি বলতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as হয়, তাই তো? তাহলে ইউটা কত? 0, কারণ রেস থেকে স্টার্ট করতে। তাহলে আমি লিখতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল টু 2a ইন্টু এস। তো আমি এখান থেকে এটাও বলতে পারি যে ভি সমান কত হবে? √2a ইন্টু এস। ঠিক আছে, হবে কি না? হয়ে গেল। এবার আমার স্পেস অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা আমি পুট করি। আমি ডিস্টেন্সের ফাংশন পেয়ে গেছি। সো অবভিয়াসলি এটা কত হবে? এটার ভ্যালু হবে ইন্টিগ্রেশন অফ ভি, আচ্ছা কার ফাংশন? এস। তাহলে এখানে কি লিখবো? ডিএস, রাইট? আমি বলেছিলাম না ওখানটাতে এক্স লিখেছি কারণ র্যান্ডামলি একটা দেখানোর জন্য। বাস্তবে আমাকে যেটা ডিস্টেন্স দেবে তার ফাংশন আমাকে লিখতে হবে। এখানে ডিস্টেন্স কত? এস। কত লিখবো? ডিএস। নিচে কি লিখবো? ইন্টিগ্রেশন অফ ডিএস, তাই না? তাই তো লিখবো এখন 0 থেকে এস, 0 থেকে এস, তাই না? হলো। এবার পুট করো ইন্টিগ্রেশন অফ ভি মানে কত? আচ্ছা এর মানে কত? 2as টু দি পাওয়ার হাফ। কোনটা? কোন? হ্যাঁ জোরে বলো। প্রথমটা এইটা? এ তো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, তাই না? এইটা? ও, আমি স্পেস অ্যাভারেজের ফর্মুলা কি? ভি ইন্টু ডিএক্স, তার ইন্টিগ্রেশন ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিএক্স। আমি বলেছিলাম যে এক্সটা কি? এক্স হলো ডিস্টেন্সটা। এখানে ডিস্টেন্স মানে কি? এস। তুমি চাইলে এক্স নিতে পারো, তুমি চাইলে ওয়াই নিতে পারো, তুমি চাইলে জেড নিতে পারো, বুঝতে পারলে? এক্স মানে তোমাকে ডিস্টেন্স বোঝাচ্ছে, বুঝতে পারলে? তো এমন নয় যে আমাকে সবসময় এখানে এক্সই লিখতে হবে। তো লিখে ফেলি আমি, কত হবে? 2as টু দি পাওয়ার হাফ, বা আমি এরকমও লিখতে পারি যে 2a টু দি পাওয়ার হাফ এস টু দি পাওয়ার হাফ, তাই না? ভেঙে দিলাম ওটাকে, তাও লেখা যায়। ইন্টু ডিএস ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিএস 0 থেকে এস, 0 থেকে এস। এই ইন্টিগ্রেশনটা আমাকে সলভ করতে হবে, তাহলে আমার আনসার বেরিয়ে যাবে। 2a টু দি পাওয়ার হাফটা কনস্ট্যান্ট বাইরে আসবে, কত আসবে? ইন্টিগ্রেশন অফ এস টু দি পাওয়ার হাফ ডিএস, আর নিচে কত থাকবে? ইন্টিগ্রেশন অফ ডিএস 0 থেকে এস অফ দি লিমিট, বুঝতে পারলে? এই ইন্টিগ্রেশনটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, বুঝতে পারলে? এই ইন্টিগ্রেশনটা তোমাকে সলভ করতে হবে। লিখে নাও এটাকে। স্যার এখানে 2a টু দি পাওয়ার হাফটা বাইরে চলে আসবে না? হ্যাঁ, ওটা কনস্ট্যান্ট, ওটা বাইরে আসবে। ইন্টিগ্রেশনটা হবে তোমার ইন্টিগ্রেশন অফ এস টু দি পাওয়ার হাফ ডিএস, আর নিচে থাকবে ইন্টিগ্রেশন অফ ডিএস লিমিট 0 থেকে এস। এখন করতে হবে না, এখন টাইম হয়ে যাচ্ছে অনেকটা, বাড়িতে করে রাখবে। এটা লেখা হয়ে গেছে সবার? ঠিক আছে, চলো টাটা, গুড নাইট। পরের দিনকে আবার দেখা হবে। ভালো করে পড়াশোনা করো।